ভাই দক্ষিণ সাইডে যারা আছেন, উত্তর সাইডে যারা আছেন, মেহরবানি করে মত মশাতে বলে বসে আসেন ভাই। চলে গেলে তো আর কেউ টাকাটাই করবে না, বাড়িতে গেলে মজমার পাইবেন না সবাই, বাড়িতে গেলে আর পাইবেন না ভাই, বাড়িতে আল্লাহ নিয়ে যেতে বলবো। আসেন ভাই, আসেন ভাই, বিস্তার মধ্যে বসে না যেতে, একটু মেহরবানি একে অপরকে নিয়ে আসেন। অল্প সময় বয়ান হবে, এখন ধরো 8টা পর্যন্ত বয়ান হবে না ভাইয়া, অল্প সময় বয়ান হবে। আসেন আসেন ভাই। আর এখন ঘুমাইতেও পারবো, আমাদের কারণে না ঘুমাইবো না বয়ান শোনা হবে, এই জন্য বয়ান শুনি না তারপরে ঘুমাই, এটাই ভালো, কোনো আওয়াজ টাওয়াজ হবে না। আসেন ভাই। ভাই দক্ষিণ সাইডে এই যে পুরা কাতারটা কেউ আসবে না, এবার আপনাকে আসবেন না, এই পুরা কাতার আসেন না ভাই, আসেন আসেন ভাই, মনে জমা আছেন ভাই, প্রধান সাথী যারা আছেন, মুরব্বী যারা আছেন, আসেন ভাই, সবাইকে নিয়ে আসেন ভাই, চলে গেলেন সবাইকে নিয়ে আসি ভাই। মার্কাজে আসলাম আর মার্কাজের বয়ান শুনলাম না, মার্কাজ থেকে নিতে পারলাম না, তাই এটা বহুত বড় কমতি হয়ে গেল ভাই, আমরা বহুত বড় কমতি হয়ে গেল ভাই। মার্কাজে আসলাম আর মার্কাজের একটা বয়ান শুনলাম না, এটা কেমন হলো ভাই? যে ভাই বাইরের বাড়িতে বেড়াইতে গেলাম, কিন্তু বাইরের সাথে দেখাই গেল, দেখা না করে এটা কেমন হলো? হ্যাঁ, ভাইয়ের সাথে দেখা করতে গেলাম আর ওর মধ্যে খানা টানা খাইয়া দেখা না করে সুন্দর হয়েছে না বেড়াইনটা? বেড়াইনটা খুব সুন্দর হয়েছে না ভাই? আসেন না ভাই, আসেন আসেন আসেন। কি হবে ভাই, একটু 2 মিনিট পরে শুলে কি গুণ হবে ভাই বলেন না? কত কষ্ট করছেন, রাত্রে সফর করছেন, তখন তো ঘুমান নেই। আসেন ভাই, আসেন আসেন আসেন। এখন বয়ান শুনবেন, একটু রেস্ট নিবেন, তারপরে হালত শোনায়া, তারপরে অফিসে শুনে মুসাফা করে আল্লাহর নাম নিয়ে যাবেন। বাস, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাম করে আস্তে আস্তে চলে যাব। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ ভাই। খালি জায়গাগুলো পূরণ করে বসি, খালি জায়গাগুলো পূরণ করে বসি, এটা ভালো হয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করে ভাই, ও ভাই সবাইকে তৌফিক দান করে ভাই। হ্যাঁ, কত দূরে বসে আছেন ভাই আপনারা? আসেন ভাই, আসেন আসেন, রহম করে। একটা কথা 1 বছরের নেকি হইব ভাই, শুনলেও নাকি হইব, বললেও নাকি, শুনলেও নাকি বললেও নাকি। রমজান মাস, আরো বাইরে যাইব। আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قيل: كيف نجدد إيماننا؟ قال: أكثروا من قول لا إله إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها يا رسول الله؟ قال: أن تحجزه عن محارم الله. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال رسول الله صلى الله عليه وسلم.
কাবিল এহতরাম বুজুর্গ ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা একটা নির্ধারিত সময় পাইছি, একে আজালুম মুসাম্মা বলে। মুআইয়িন একটা মুদ্দত, মুআইয়িন একটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছে। এটা শুধু আমরা না, দুনিয়াতে যত প্রাণী আসছে সবাই এই সময়টা পাইছে, এই নির্ধারিত সময়টা সবাই পাইছে। এই নির্ধারিত সময়টা শেষ হয়ে গেলে তার মৃত্যু হয়ে যাবে। বুঝাচ্ছে ভাই? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে প্রত্যেক প্রাণী যারা পৃথিবীতে আসছে মরতে হবে। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না, কেন আল্লাহ তাআলার ফয়সালা কোনো পরিবর্তন হয় না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৌতের পেয়ালা আস্বাদন করবে, মরবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তার আয়ু শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। এটাই ফয়সালা। প্রত্যেকের জন্য সময় নির্ধারিত। ও ভাই, ঘুমায় না, আমার দিকে তাকান, আমার দিকে, নিচের দিকে তাকান, নিচে তাকাইলে ঘুম চলে আসবে, আমার দিকে তাকান। তো এখানে বুঝার বিষয়টা হলো যে অন্যান্য প্রাণী যারা আছে তাদের তো সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার দিকে চলে যাবে, মরে যাবে, তাদের কোনো আঘাত নেই। তাদের জন্য জান্নাত জাহান্নাম আল্লাহ বানায়নি। জান্নাত জাহান্নাম শুধু জিন ইনসানের জন্য, আমাদের জন্য। এর জন্য আমাদের এই যে নির্ধারিত সময়টা, এর মধ্যে আমাকে আখরাত কামাই করতে হবে। আমাকে এই নির্ধারিত সময়টা দিচ্ছেন আখরাত কামাই করার জন্য, কিছু জিম্মাদারি পুরা করে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য। আমাকে কিছু জিম্মাদারি পুরা করে আখরাতে হাজিরা দেব, এই জন্য বানাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে হায়াত এবং মওত দিয়ে একটা জিন্দেগি দিছে, এই জন্য যে কে উত্তম আমল, উত্তম দায়িত্ব পুরো করে আল্লাহর কাছে হাজিরা দিতে পারে। এটা আল্লাহ বলে দিয়েছে আমাদেরকে, জিম্মাদারি পুরো করে দিতে পারে। আর আমাদেরকে আল্লাহ তাআলা রূহের জগতে রাখছিলেন, তখন ওর কাজ কাম ছিল না। এখন আল্লাহর ফয়সালা হলো এই রূহটা দুনিয়াতে আসবে। ও ভাই, এই রূহটা দুনিয়াতে আসবে, এটা আমার ফয়সালা। এখন আসবে কি করে? একটা বডি লাগবে, একটা শরীর লাগবে। এই রূহটা চলবার জন্য একটা বডি লাগবে, একটা শরীর লাগবে। এখন এই শরীরটা কই বানাইবো? কারখানা কোথায়? এই জন্য আল্লাহ তাআলা মায়ের পেট নির্ধারণ করছে যে এই বডিটা মায়ের পেটের মধ্যে বনবো, এই বডিটা মায়ের পেটে বনবে। এটার জন্য কত সুন্দর সিস্টেম করছেন আল্লাহ তাআলা। বুঝাচ্ছে ভাই? 40 দিন এটা বীর্য আকারে থাকে, এরপরে এটা একটা রক্তের টুকরা হয়, ওইটা থেকে একটা গোশতের টুকরা হয়, এরপরে এই গোশতের টুকরাটাকে সুন্দর করে আল্লাহ তাআলা 2টা ভাগ করে, এখান থেকে মুখ দেখা যাচ্ছে, নাক দেখা যাচ্ছে, আবার 2টা হাত আলাদা হয়ে যাচ্ছে, 2টা পাও আলাদা হয়ে যাচ্ছে। এতটুকু দেখলে একজন লোক আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আবার সেই গোস্তটাকে হাড্ডি কিভাবে তৈরি করলো ভিতরে, আবার এতগুলি জোড়া দিল। আল্লাহ তাআলা 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। ফিজুল মাতি সালাস, 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ বানাইছেন আমাদের। এই যে একটা আমাদের গঠন দিছে আল্লাহ তাআলা, এই গঠনটা, এই সুরতটা আমাদের এই এটাকে আল্লাহ তাআলা পানির মধ্যে নকশাটা করছেন। এমন কোনো আর্টিস্ট নাই পৃথিবীতে যারা পানির মধ্যে কোনো ছবি আঁকতে পারে, নাই। এখানে আল্লাহ তাআলা সবাইকে কেমন অপারক করে দিয়েছে যে না, পারবে না তোমরা। কিন্তু আল্লাহ তাআলা অন্ধকারের মধ্যে বাইরে দেখাই দিল, আর আমরা বাতির সামনেও পারি না। আর আল্লাহ অন্ধকারের মধ্যে আমাকে বানাইছে।
কানের জায়গায় কান আসছে, চোখের জায়গায় চোখ আসছে, নাক ঠিক আছে, এমনকি কারো নাক কারোর সাথে মিলে না, কারো চোখ কারোর সাথে মিলে না। এটা কেমন কথা? যে সাবান এক ফ্যাক্টরিতে বানায়, একরকম সাবান আসে, ইটের খোলা থেকে একরকম ইট একই মাপের আসে। যে এক জায়গা থেকে আমি আসছি, আমার বোন আসছে, আমার চেহারা একরকম, আমার শরীরের গঠন একরকম শক্ত, আর আমার বোন আসছে তাদের গঠনটাই আলাদা, তার গঠনটাই আলাদা। আমরা রোজানা 2 বার দাড়ি শেষে ফুল পাই না, দাড়ি আবার ভাবিয়া জায়গা। আর আমার বোনের দাড়ি নেই, দাড়ি উঠে না, চাইব কি দাড়ি উঠে না। আমার উঠলো কে লেগে, ওনার কে লেগে উঠলো না? তাহলে কি ব্যাপারটা কোথায় করতেছে? ব্যাপারটা করতেছে যিনি বানাইছে ওনার অর্ডার, সাবধান, এর দাড়ি উঠবো আর এর দাড়ি উঠতো না, এর দাড়ি উঠতো না, ইচ্ছা করলে উঠতো না। আবার কয় দেখো এটা তো একটা তরতিব দেখতেছো তোমরা, আবার কোন পুরুষও বানাবো না তার দাড়ি নেই, এর দাড়ি উঠতো না, উঠতো না। তো আল্লাহ তাআলা যে পারে, সর্বসময় ক্ষমতার অধিকারী, এটাকে বুঝাই দিল এখানে এসে। মার পেট থেকে হইলেই যে সবাই হাত পাও পালার এরকম না। কেউ লোলা হইতে পারে, কারো চোখ নাই, কারো কান নাই, মুখ আছে কথা বলতে পারে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, ব্রেন আছে কিন্তু বডি সে বুঝেই না, শুনে না, চিন্তা করতে পারে না, এমন প্রতিবন্ধী হয়ে পড়েছে। এগুলো কেন দিলেন? এটা আমাদেরকে বুঝাই দিছে যে দেখো তোমরা যা দেখতেছো এটা কোনোই না, এটা আমার ইচ্ছা, যাকে ইচ্ছা তাই করতে পারি। আমি যাকে চোখ দিই নাই, পৃথিবীর কোন শক্তি নাই যে তাকে 2টা চক্ষু দিব। অতএব তোমরা বিজ্ঞান উন্নত যোগ, প্রযুক্তি উন্নত যোগ, যে ল্যাপটপ আছে, সিসি ক্যামেরা আছে, এই জন্য বাহাদুরি করো না যে তোমরা কিছু উন্নতি করছো। তোমরা কোন উন্নতি করতে পার নাই, উন্নতি একটাই করছো যে কোটি কোটি ডলার দিয়া কিভাবে মানুষকে মারবা, এই চিন্তাটা করছো। তোমার ব্রেন ওই শয়তানের কাজে লাগছে। একটা মিসাইল বানাইতে 12,000 কোটি ডলার লাগে, আর এরকম মিসাইল শত মারতেছো তুমি তেলের পয়সা দিয়া। এই তেলের তোমার বাপে তেল বানাইছিল, এই তেল তো আল্লাহ দিছে, আর তেলের পয়সা দিয়ে আজকে মানুষ মারতেছে, তোমরা মানুষকে মানুষ মারতেছে। এগুলির মধ্যে প্রযুক্তি নিয়ে একটা দান বানাইতে পারছে কেউ, একটা দানের মেশিন, যে দান বাড়াইব গম বাড়াইব। খারাপ লাগতেছে আপনাদের কাছে? আপনারা তো কেউ বিজ্ঞানী, কেউ গবেষক, কেউ এগ্রিকালচারে যে গবেষণা করলেন, একটা দান বানান তো দেখি, একটা কাঁচা মরিচ বানায় দেখান আমাকে। আমরা লোক তো কথা কইতে গেলে টিকিট লাগে, যে উনি এই ইউনিভার্সিটির এত বড় প্রফেসর, টিকিট লাগে। এই যে জিনিসগুলো, এইটা কেন চিন্তা করি না আমরা? আপনার দোকানে আমি কাম করি, এখন যদি আমি এই দোকানের মালিক, আপনি আমার সরাইবেন না? তো আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া চোখ দিয়া, আল্লাহর দেওয়া ব্রেন দিয়া, আল্লাহর দেওয়া কান দিয়া, আল্লাহর দেওয়া হার্ট, আল্লাহর দেওয়া কিডনি দিয়ে চলতেছি, আর ওই আল্লাহর একটা সেজদা দিই না, লজ্জা লাগে না? আমগো লজ্জা লাগে না? হ্যাঁ, আপনার বাড়িতে বিয়ে করছি, আপনার জামাই হওয়ার কারণে আপনার সালাম দেনি, এই জন্য এত বড় ইচ্ছা। হ্যাঁ, 7 গ্রামের মানুষ জানে যে জামাই সালাম দেয় না, জামার এত বদনাম। কে কি উপকার করছেন আমার? আমরা সালাম দিতাম। আর যে আল্লাহ আমরা এত উপকার করলো, হে আল্লাহ সালাম দিবেন নাম নেই? আমার এত দোষ সালাম না দেওয়ার কারণে এই বিচার আমরা 7 গ্রাম করতেছেন, যে কোন জামাই হলো সালাম দেয় না? বেদল সালাম, হ্যাঁ বেদল জামাই কয়, বেদল জামাই কইলাম না? তা আমরা কি খুব আদো আল্লাহরে মানি না, আল্লাহর নামে আদো হয়েছে গা, এটা বিচার আমরা এই বুদ্ধি শিখছি। আমরা দুনিয়ার উন্নতি করছি। উন্নতি কি করছি? রাডার বানাইছি। এই রাডারের দাম কত? রাডার কি হয়েছে? আমার বাক্য হয়, রাডার বাক্য হয়, রাডার ফালে মানুষের। তো আল্লাহর দেওয়া খনিজ দ্রব্য বাহাদুরি করতেছ। যে সময় তোমাদের তেল ছিল না, ওই সময় বাংলাদেশে এসে চাকু বিক্রি করছো,
বাংলাদেশ তখন সবচেয়ে সোনার বাংলা ছিল তখন। এখানে সে ইরানিরা এসে ইয়ে করছে, ব্যবসা বাণিজ্য করছে, কাবুলিরা করছে। এই কাবুলির কিচ্ছা ভুলে গেছেন না আপনারা? কাবুলিওয়ালা সবাই ভয় পাইছে মিয়া, আজকাল দরবেশ হয়ে জায়গা। কাবুলিওয়ালা কি করছে আমাদের যারা বয়স তারা বলতে পারবে, আজকে তারা আমরা দেখতে পারে না। এগুলো করবাসারি, এগুলো ভালো না, নাকশিটকায়। আমাদের দেশ যেখানে 3 ফসল হয়, 4 ফসল হয়, একটা পুকুর আছে, পুকুরের পাড়ের মধ্যে আবার লাউ গাছ আছে, আবার পুকুরের ভিতরে যত প্রকার মাছ আছে, আবার হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, আবার মুরগি আছে নাই আপনাদের শুধু লবণ। কিন্তু এই কক্সবাজার লবণ আছে, কি ভাই, টেকনাফ লবণ আছে, তো আমার দেশে নাই কোনটা? হ্যাঁ, নারাজ করেন না, কিন্তু এটা বুঝার জন্য বলছি, কথাগুলি বুঝার জন্য বলতেছি। হ্যাঁ, আগেকার যুগে দেখছি 2 গাছের মধ্যে রশির মধ্যে বানায়া এটার মধ্যে রাত্রে ঘুমাইছে দাদারা। কি ভাই, ঘুমাইছে না? 2 গাছের মধ্যে কোন শত্রু ছিল না, কোন বাচ্চার মধ্যে ঘুমাইতেছে রাত্রেবেলা। আর এখন প্রযুক্তি যোগ হয়েছে, কিন্তু একটা হারিকেন বাইরে রাখতে পারি না, একটা হারিকেন বাইরে রেখে ঘুমাইতে পারি না। প্রযুক্তি এগুলি উন্নতি করতেছি আমরা না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন আমাদেরকে উন্নতি করার জন্য। দুনিয়ার উন্নতি করার কোন দরকার নাই, এই দুনিয়া আল্লাহ উন্নতি করে দিচ্ছে। আল্লাহ তাআলা যে কয়টা সমুদ্র দিছে, যদি আপনারা উন্নতি করতে চান দুনিয়াবাসীরা, তো তারা মিল্লা আরেকটা সমুদ্র বানান দরকার না? কথা বল নাকি? আপনার বাবার কাছে 10 বিঘা জমি আপনি পাইছেন, আপনি যদি আমি উন্নতি করবো, তাহলে আপনি 17 বিঘা করতে পারলেন, উন্নতি করলেন, তাই না ভাইয়া? অনেক ভাই আমরা আছি না যে বাবার থেকে 2.5 বিঘা পাইছি, কিন্তু আলহামদুলিল্লাহ মেহনতের দ্বারা আল্লাহ এত বরকত দিচ্ছে, 100 বিঘা জমির মালিক আছে না? নাই এখানে হয়েছে না এরকম? তাইলে আমরা বলতেছি যে আপনি উন্নতি করছেন, বাপের জমিটা নিয়ে আপনি উন্নতি করছেন। তা আমরা যদি দুনিয়াকে উন্নতি করবো, তো উন্নতির অর্থ কি? উন্নতির অর্থ কিছু বাড়াবো না, তাই না ভাই? তো যেই কয়টা নদী আছে এর চেয়ে আরেকটা নদী বানাবো। এক সময় দেখছেন না, খাল বানাবো আমরা, খাল কাটতে হইব, এগুলো এরা বুঝতো না, খাল কাটতে হইব। পরে আমরা খুব খাল কাটছেন, এখন ওই খালগুলি কই গেল? আছে? ড্রেনও তো নাই, পানি দিতে পারছি আমরা? খাল বানাই কেন? পানি দিতে পারবেন, পানি দেয় না। এগুলি উন্নতি করতেছে, অনেকে উন্নতি করতে চায়, কিন্তু উন্নতি করতে পারছিল কি? পারে নাই। এতটুকু হয়েছে, এই খালের পারে গিয়ে একটা ছবি উঠাতে পারছে, বইয়া ছবি উঠেছে, ছবি এছাড়া তোর কিছু নেই, ছবিটা দিয়ে কি হইল? খাল তো পারলাম না, একটা নদী বানান না, দেখুন না। চট্টগ্রামে পাহাড় আছে, এখন আপনার সবাই মিলে পঞ্চগড়ে পাহাড় বানান, কেমন? এই গাজীপুরে 5টা পাহাড় বানান, আরো পাহাড় বানান, যেটা আছে আর কয়টা পাহাড় বানাবে। তো এই যে আমরা বুঝি যে দুনিয়ার উন্নতি বলতে কি? তা আমার আপনার খনি আছে, কেমন? কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, তাই না ভাই? এগুলিকে আমরা কেউ বানাইতে পারছি? বানাবো আমরা? কি পরিমাণ গ্যাস আছে গ্যাসের খনিতে, এটাকে আমরা কেউ মাপছি? আন্দাজে এটা শেষ হইব, শেষ তো হবে না, এটা আল্লাহর হুকুমে শেষ হইব। আল্লাহর হুকুম না দিলে কি শেষ হইব? এটাকে আমগর হুকুমে চলে না আমরা হুকুমে হয়েছি? হয় না। তাইলে ভাই এই দুনিয়াটাকে আল্লাহ বানাইছে আপনার খেদমতের জন্য। ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, এটা নবীজি বলছে যে দেখো দুনিয়াটা তোমাদের জন্য খেদমতের জন্য বানাইছে। দুনিয়ার যা আছে সব আপনার খেদমত করতেছে। বলেন যে সাপ কি খেদমত করে? হ্যাঁ, সাপের বিষ দিয়া যা হইতেছে এটা আপনাদের অনেক খেদমত লাগতেছে। বুঝতে পারছে না ভাই? এক বৈজ্ঞানিক চিন্তা করলো যে এই পায়খানার মধ্যে যে কীটগুলি, এটি কে লেগ বানাই পারলা, এটা কি হয়েছে? পরে গবেষণায় গিয়া দেখে চোখের ড্রপ বানায়, এটা দিয়ে এগুলি দিয়ে চোখের ড্রপ বানায়। এই ডাক্তার সাহেব কইলো এটার মধ্যে আল্লাহ বেহুদা কিছু বানায় নাই, আল্লাহ বেহুদা কিছুই বানায় নাই, কোন একটা গাছ বেহুদা বানায় নাই, কোন একটা কেমন কিছু বেহুদা আল্লাহ বানায় না, সব আল্লাহ যথাযথ কারণে বানাইছে এগুলো, ঠিক না বেঠি? তো দুনিয়াটা আমাদের জন্য বানাইছেন, আমাকে দুনিয়ার জন্য বানায় নাই। আমাকে অকলিতুকুম লিল আখিরা, আর তোমাদেরকে বানাইছি আমি আখিরাতের লেগে। আমরা আখিরাতের লেগে তৈরি হইছি।
আখিরাতের লেগে। আমরা ছিলাম রুহের জগতে, মায়ের পেটে আইলাম, মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আইছি, এরপরও মায়ের পেট থেকে আসতে চাই নাই, কেউ আসতে চাই নাই। আর মাও আমাকে দুনিয়াতে বাইর করতে রাজি নাই, কিন্তু এমন এক পরিস্থিতি আল্লাহ কায়েম করছে যে মা বাধ্য হয়েছে আমাকে দুনিয়াতে পাঠানোর লেগে। মায়ের বাধ্য হয়েছে, ডাক্তারে বলতেছে আপনি এখন পা কাটেন, পেট কাটেন, কাইতে আমাকে বাঁচাই দেন। যাতে নানা হন নাই তো, আমি নানা হয়েছি, বুঝলেন? আমার মেয়ে করতেছে আবার তাড়াতাড়ি সাইন দেন, তাড়াতাড়ি সাইন দেন। কেমন লাগছিল তখন? কেমন লাগছিল যে আমি আমার জব করতে একজনকে সাইন দেবো? এই হইতে পারে? এই হইতে পারে? এমন কান্না আসছে, তা আমিও কানলাম, আমার বিয়েও কানলো। কিছুক্ষণ পরে কয়ে আমার নাতি হয়েছে, আমার নাতি হয়েছে। তো নাতি হয়ে একটা ওয়াক হয়েছে একবার, এরপর তার ওয়াক করে না, কারণ এই পাখা দেখতেছে কি, হ্যাঁ মনে দুনিয়ার কি দেখতেছে আল্লাহ জানে। একটু কান্দ নাই, পরে কান্দ নাই। হ্যাঁ তো ভাবছিল ওই এত বড় জগৎ, এখানে থাকি আমি, এখানে আবার কই বাড়িতেছি আইয়া যে এই অবস্থা দেখবেন জানি। দেখেন আপনারা পোলাপান প্রথম যদি একটা ওয়া করে, ওয়া মানে আমার কেলিকে বাড়াইলা, কেলিকে আইলা, আমি চাইছি এটা তো এইটা। যখন আইয়া দেখে এত কিছু, আরে কি রে আশ্চর্য বাবা, এখন আর ঘুম নাই, এখন আর তার কান্দা নাই, তামসা দিয়ে এই পিছিয়ে তামসা দেখতেছে। তো আমরা কি আসতে চাইছিলাম কেউ? আমার মা কত কষ্ট করছে আমার নিয়ে, না জানি কোন কষ্ট হয়ে যায়, না জানি উল্টা পাল্টা জায়গা, রাত্রে ঘুমায় নাই। কিন্তু যখন সময় হয়ে গেছে তখন আর রাখতে পারছিল আমার মা, রাখতে পারছিল। আপনি যদি দরদি লেগে গেছেন, কই যাবেন, তুই কি করবেন, দরদি লেগে গেছিল। এই কথাই কোন চিন্তা করছি? তো আমরা আমরা রুহের জগৎ থেকে ইচ্ছা করে আসি নাই, আল্লাহ পাঠাইছে। মায়ের পেটে আমি ইচ্ছা করে আসি নাই, আল্লাহ পাঠাইছে। মায়ের পেট থেকে আমি ইচ্ছা করে আসি নাই, আল্লাহ পাঠাইছে। দুনিয়াতে আসার পরে এখন মরতে চান না, কেউই মরতেছেন না। একজন আইসিইউতে আছে, আমি যদি কানে কানে আপনি কালকে মরে যাবেন, এই শুয়োর তুই কেলে গেছিস আমার না, হ্যাঁ তোরা কেটে চাইতে করবো না। আইসিইউতে আছে, হ্যাঁ মরতে চায় না। আমি যদি আরে কোনো অসুবিধা নাই, এই কালকে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, ভাই দোয়া করিস, ভাই দোয়া করিস, এই আমি বুঝি। আমরা কেউ মরতে চাই না, কেউ মরতে চাই না, বুঝে আসতে পারি? এক মহিলা কয় আল্লাহ আমার লয়ে যাবে, আমরা আল্লাহ আমার লয়ে যাবে, আল্লাহ আমার লয়ে যাবে, খালি ঠিক কয়, বুঝলেন নাই? আর স্বামী ওইটা সহ্য করে না। তো একদিন রাত্রে গিয়া উপরে কেমন তো বাংলা সালের দিয়ে ফাঁকে দিয়া রশি বাড়াইছে, এই রশির মধ্যে তুমি লটকে দাও, তোমার একটা ফাঁসি হয়ে যাবে, তুমি মরে যাবে। না না আমি না, আমি না, আমি না, ওই আমার জামাই হ্যাঁ দিয়ে গেছে, হেরে ধরো, হেরে ধরো। দেখছেন? হ্যাঁ কারো মহিলারা কয় না আমার নেয় না কে, আমি মরি না কে, হ্যাঁ এগুলি কয় না। তখন তাহলে থাকতে চাই না, এই যে কয় না খামাখা কয়, খামাখা। কালকে কয় কালকে আমি মরবেন, আমি সব ব্যবস্থা করতেছি, বাবা মাফসি কয়, আর মরতাম না, আর মরতাম না, কেউ মরতেছে না। ছোট সময় আমাদের এখানে একটা ফাঁসি লিখছি, বুঝছেন? তো পিছনে আরে করে দেখে কেটে দিচ্ছে, রসিটা কেটেছে, কেটে দিয়ে পড়ছে, কি ফাঁসি লবি না, আর জীবনে না, আর যে বলে যে 5 লাখ দিল তুই না, জিব্বা বাড়ে গেছিল আর কি, একটা জটকা খাইছে, তো একটা জটকা খাইছে, আর মরে না, আর মরতে হ্যাঁ আর জিন্দিগি আর ফাঁসি লিখল না। আগে এগুলি ছিল বিষ খাইতে, তো বিষ খাইছে পরে গোবর খাওয়াইছে, গোবর টোবর খাওয়াইছে, আর গ্রামে তো এগুলি চিকিৎসা ছিল আগে, এই বমি টমি করাইছে আর কি, পরে আসলে কেমন খাইলি, আর খেতাম এখন গোবর আর খাইতে বসে। বিশ্বাস করেন না আপনারা? খামাখা আমরা দুনিয়াতে যাইতে চাই না, কিন্তু যাইতে বাধ্য হম, আমরা বাধ্য হম, কেউ আমাকে বেরোতে পারবে না, কেউ আমাকে বেরো। ইদা যা আজাল হুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। একজন বলে কইছিল যে আমি জান্নাত বানাবো, আল্লাহর জান্নাত যেতাম না, আমার জান্নাত আমি জানি, তাই তো জাতি তো বানাইছি, হ্যাঁ ছিল, এর আল্লাহ পালছে, বুঝছেন না? এর বিরাট কিচ্ছা, সমুদ্রের মধ্যে পালছে, আবার এর একটা তত্ত্বের মধ্যে বাঁচাই দিচ্ছে, এর আবার আল্লাহ একটা প্রাণীর দুধ খাওয়াইছে, এটা আবার কেমন লোকালয়ে আনছে, লোকালয়ে আনার পরে আবার সুরমা পাইছে, সুরমা পাইয়া এখন সুরমা লাগাইছে, দেখে যে সবকিছু দেখতেছে, সে নিচে চিচে কি আছে, বুঝলেন নাই? এটা আবার আরেকজনের দিয়েছিল, হ্যাঁ আবার পায় নাই। এগুলি কিচ্ছা আর কি,
যে দিছিল কেমন, হ্যাঁ এক ফকির 2 ফকির করে ভিক্ষা করে। আল্লাহ ফেরেশতারা এই যে এত কষ্ট করে এর একটা নিয়ামত আপনি দেন না, দেখো আমি নিয়ামত দিল, নিয়ামত লইয়া চলতার তো না, কবলে নাই, ফেরে দিছে। এটা দেওয়ার পরে কয় আমি একটু টানা হয়ে দিই কেমনে আডে কোন এই বোকা আর আছে এর কানা হওয়ার সময় নাই, কানা হয়ে আসছে। উষ্টা খেয়ে পইরা এই হাত থেকে কই গিয়েছে সুটটা পড়ছে, আর পাইল না, আর পায় নাই। এন খেলতেছিল, এই যে সাদ্দাত কন্যা এন খেলতেছিল। হ্যাঁ কয় কি হলো ব্যাপারটা, কি হলো? হ্যাঁ হ্যাঁ গেছে, এর চোখে বইরে গেছে, লইছে, লইয়া লাগছে যে এখন যে লইছে এইটা এখন কি করবো, এত লইছে বুঝেছে না? না এ লয় না, একটা বণিক দল যেতেছিল, একটা বণিক দল যেতেছিল। তো বণিক দল যে যায়, এদের লিডার যে এত খুব বুদ্ধিমান, এটা পাইছে, চকচক করতেছে। পাওয়ার পরে এরা করে দেখো এটা কেউ চোখে লাগাইবে না, হয়তো এটা রাইখা দিছে, আমরা চোখে লাগাবো আর আমাদের চোখ বন্ধ হয়ে যাবো, আমাদের মাল টাল সব লুট করে নেব। ঠিকই তো, কি করা যায়? একটা কাজ করা যায়, ওই যে পোলাটা খেলতেছে, এবার শুনতেছেন না, ঘুমাইতেছেন, কি ইচ্ছা করতেছি, এরপরে যে ঘুমান তো কেমন সারাদিন বয়ান করি আর যে কিছুই কম, বুঝলেন? তখন এই যে পোলাটা আছে, হ্যাঁ চোখে দিয়ে আগে পরীক্ষা করে লই, পরীক্ষা করি কি হয়। তো আসছে এই ছেলেটা গেছে, কি বাবা একটু সুরমা লাগাও, ঠিক আছে লাগাও, লাগাইছে। লাগানোর পরে এখন থেকে যাচ্ছে আল্লাহ নিয়ামত সবই দেখতেছে, মাটির নিচে কি আছে না আছে। এখন হ্যাঁ তো বুদ্ধিমান, এখন যদি আমি এখন কই যে সব দেখতেছি, তাহলে তো এটা নিব, এটা পাইতো না। কি করা যায়? একটা শিক্ষা দিন, মারিলেছে ও মারিলেছে, মারিলেছে ও মারিলেছে, এই কথা একটা শিক্ষা দিন। তা হ্যাঁ একটা চিল্লাইছে, মারিলেছে ও মারিলেছে। এখন হেরা দিছে তোর কয়, যদি হ্যাঁ গোষ্ঠী বাড়াতে আসে আমার মাল টাল সব লুট করে লাগবো, কারণ হ্যাঁ ক্ষতি হয়েছে, আমার চোখ হয়ে গেছে, মানে হ্যাঁ চিল্লাই শুরু করছে। এই হেরা বাঁচছে, দেখেন দিছিল ফকিরে, ফকিরে পাইল না, এরপরে পাইলো সদাগররা, সদাগররাও রাখতে পারলো না, আইসে কার কাছে? ওই যার যে পাইবো হ্যাঁ কাছে, নসিব যারা আছে। হ্যাঁ বুদ্ধি কি করছে দেখেন, এই বুদ্ধি করে এর কাছে লইছে। এই পরে হ্যাঁ ধনী হয়, বুঝতে না ভাই? এর সব কিছু লইয়া এখন হ্যাঁ আল্লাহর সঙ্গে টাকা দেয়। আমরাও যারা ধনী হই না, আল্লাহ লোকের টাকা দিই, নামাজ পড়তাম না, প্যান্ট পরবো, শার্ট পরবো, এনে একটা হ্যাঁ নাত লাগাবো, হ্যাঁ আমি সম্মান নিয়েছি, হ্যাঁ সম্মান নিয়েছি আমি, বুঝলেন না? বিদেশে কাম করি মিয়া, বিদেশে বুঝছেন, গাড়ি মুছি, তারপরে ওই যে খেপসির ইয়ে আছে না, ওই যে ডিব্বাগুলো, এইগুলি টোকাই। আর বাড়িতে আসে সময় একটা প্যান্ট শার্ট গাই দিয়ে এবার মেম্বারিতে আমি দাঁড়াই, মেম্বারিতে দাঁড়ায়, যা কামাই করছিল সব মাইসে খাই করে, সব সামতাম দিয়ে মেম্বারিতে দাঁড় করে, চিন্তা করে। আমি ওমানে গেছি, ওমানে তো সবাই যে এখন বিশাবন যেতে পারে না, 2 বার গেছি, তবলিগের লেগে, কামের লেগে না, আল্লাহ তবলিগের লেগে গেছি, বুঝাচ্ছে ভাই। ওখানে এক আরব করেছে, আচ্ছা আমগর এই বাগানের মধ্যে কাম করে তোমর এই দেশি, ইনি সিলডি, এবার সিলিটি বের আবার নারাজ হলেন না, সিলডি। তো এই তোমর দেশে গিয়া কেমন উপজেলা চেয়ারম্যানের নির্বাচন কেমনে করে, হ্যারে ভোট দেয় কেন, হ্যাঁ পেলে কি তোমরা ভোট দাও, হ্যাঁ নির্বাচনটা কেমনে করে? আমি পরে বললাম দেখো তোমাদের 1 টাকায় আমাদের দেশে 100 কত টাকা জানি এখন আর জানি না আমি, 100, 150 বা 150, হ্যাঁ 100 কত 30, 300, হ্যাঁ 300, এখানে 300। তো আমি বললাম এই ওমানেরটা সবচেয়ে দাম, আর কোয়েটেরটা দাম বেশি, বুঝলেন? এর ব্যাপার আর উর্দুনেরটাও দাম। আচ্ছা তো আমি দেখো তোমাদের 1 টাকায় আমাদের 300 টাকা, তো এই যে টাকা তোমরা যে এদেরকে গরিব মনে করো, গরিব মনে করো না, হয়তো হের দেশে গিয়ে দেখো 10 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং আছে। এখন একটা এলাকার 10 তলা বিল্ডিং যখন কেউ বানায়, তো মানুষ তাকে ধনী মনে করে, তো সে তারা কিছু খাই গোটাইব না, চেয়ারম্যানরা হেরে বানাইলে মানুষের কিছু লাভ হইব, হেরার চাহিদা নেই, এত দুনিয়ার সব আছে, এই মনে করে হেরে দাঁড় করায়, হেরে দাঁড়ায়, পরে এই যে দাঁড়ায় আর বইতে পারে না, পরে তোমার দেশে আবার এখানে পেলইয়া আবার তোমার দেশে আবার কাজ করে। এই জন্য তোমরা জানো যে দাঁড়ায়, কিন্তু ফাঁস করে না, ফাঁস তো ওই করে যারা আল্লাহ করাইব, হের পয়সাটি ফালাই এ পয়সা কিনে নিতে ফালায়, পরে একই লোক আসলে এটি কথা ঠিক, এটাই কথা। কারণ উলুর যদি পাক উড়ে তো আগুন হইয়া মরে, কই মরে মরে,
আগুনে বেরোম তোর টাকা হয়েছে তুই দুইটা এতিমখানা বানা, দুইটা মাদ্রাসা বানা, দুইটা মসজিদ বানা, তোর বাপের কাম হবো, তোর কাম হইব নাকি কোন এরই তুই হ্যাঁ পড়ে দাঁড়া, বলে দাঁড়া কষ্ট করে টাকাগুলি কামাইল। এই হলো অবস্থা, বুঝলেন না? তো আমাদের এই হলো অবস্থা। তো এখন আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সাফ করে আপনারা জানেন যে দুনিয়া আমাদের লেখা না, দুনিয়াটা আমাদের লেখা না। দুনিয়া আল্লাহ আমাদের জন্য বানাইছে, দুনিয়া আল্লাহ আমাদের জন্য বানাইছে। আর দুনিয়া উন্নতি আমার দায়িত্ব না, দুনিয়ার উন্নতি আমার দায়িত্ব না, এটা আল্লাহ পাকের দায়িত্ব। আল্লাহ তাআলা আমার তকদিরকে নির্ধারণ করে রাখছে আমার জন্মের আগে, জন্মের 50,000 বছর আগে আমার তকদির নির্ধারণ করছে। আমার চলার মান কি হবে, আমি ধনী হব না গরিব হব, কতদিন ধনী কতদিন গরিব, কতদিন আমি রাষ্ট্র চালাবো, কতদিন পরে আমি আবার কারাগারে যাব, কেমন কুল্লুন কি কিতাবি মুবিন আইটি কিতাবি তাকদীর, কিতাবে তকদীর কিতাবে আছে, বুঝে আসছে ভাই? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন আইটি কিতাবি তাকদীর। বুঝছেন? এটা এই উলামায়ে কেরাম যারা ছাত্র তারা বুঝতেছে যে প্রত্যেক প্রাণী যারা পৃথিবীতে আসছে প্রত্যেকের রিজিক পৌঁছানোর জিম্মাদার আল্লাহ, পৌঁছানোর জিম্মাদার আল্লাহ। আল্লাহ পৌঁছাবে আপনাকে। লাউফি নসিবিকা ইউসিব অলৌফি রাসিল জাবাল, যদি আপনার নসিবে থাকে আপনার কাছে পৌঁছবে, যদিও হিমালয়ের চূড়ার মধ্যে আছে। লাউ মাফি নসিবিকা লা ইউসিব, এগুলো হাদিসের শব্দ। যদি আপনার নসিবে না থাকে আপনার কোনোদিন আপনার কাছে এটা পৌঁছবে না। অলৌ বাইনা সাফাতাই, দুই ঠোঁটের মাঝে থাকলে আপনি খাইতে পারতেন না। বড় এটা কামড় দিচ্ছেন গোবরের মধ্যে পড়ে আছে, কেমন খাইবেন? কেমনে কোন আপনি কেমনে খাইবেন? কোন আপনি বাত মুখে দিচ্ছেন না, খাইবেন হাঁচি একটা আইসে সব করে গেছে, এখন মুরগি খায়, আপনি তো খেতে পারতেছেন না। মাছ কিনছেন আজকে আপনারা খাইবেন, এরকম সময় বিয়ে তিনজন মেহমান লয়ে বসে, এই মাছ কি আর খাইতে পারছেন আপনি? লেজটাও তো আপনার নসিবে নাই, লেজটাও দিয়ে দিচ্ছে একবারে। হয়েছে না? হয়েছে না? হয় না? হয় না? হ্যাঁ, তাহলে এই হলো তকদির। এটা কি ভাই? তকদির। আমরা তকদির উপর বিশ্বাস করছি, তাই না ভাইয়া? কালেমা পড়া তকদির উপর বিশ্বাস করছি না? করছি না? ইচ্ছা করলে ধনী হওয়া যাবে না, ইচ্ছা করলে গরিব হওয়া যাবে না, ইচ্ছা করলে গরিব হওয়া যাবে না। আপনি সবাই মিললে আমার গরিব বানাইতে পারবেন না, বুঝলেন নাই? অনেক সময় ওই বাতিজা পাশ করে লায় 12 নাম্বার পায় আর আমার ছেলে 12 নাম্বার ফেল করে, তখন আমি রাগের ছুটে এই বাতিজা লোকের কথা কই না আর বাইর লোকের কথা কই না। এটা কথা হইলে এই হিংসা, এত হিংসা গেলে তোর কপালে নাই, তুই এলো হিংসা করছিস গেলে তুই হিংসা করে আর দেখতেন না। শেষ পর্যন্ত বাতিজা আল্লাহ তাআলা তারা ধনী বানাইলা, হ্যাঁ লন্ডন লইয়া যায়, কেমন হ্যাঁ বড় লোক হয়ে যায়, আর হ্যাঁ আমি হিংসা করতে করতে কেমন এলাকাতেই মরে। এই হিংসায় মানুষকে কি করে? ধ্বংস করে। হিংসা মানুষকে কি করে? ধ্বংস করে। কি দরকার তার সে হিংসা? তার কপালে আছে সে লন্ডন যাবো, দাঁড়িয়েতে যাবো, আপনার নাই, আপনি বসে থাকেন চুপ করে, অসুবিধা কি? অসুবিধা কি? রিজিক আল্লাহ পৌঁছায়, বাঘকে আল্লাহ রিজিক পৌঁছাইতেছে, সিংহকে আল্লাহ পৌঁছাইতেছে। এই সিংহ কি আর দৌড়ায়া কেমন রিজিক তালাশ করে নাই? দেখবেন এই গরুর একটা দল আইতেছে, আসতেছে, সবাই মিললে একটা দিচ্ছে আর হিড়ে গেছে গা, এরা দুইটা মিলে খাইছে, খাই আবার ঘুমাইতেছে। কারণ এরা জানে যে আল্লাহ আবার পাঠাইব, আমার যাওয়া লাগবে না, বুঝে আসছে? ঘুমায়, ইচ্ছা তাহলে ঘুমায়, দেখবেন উঠতে পারে না, পেটের খিদা উঠতে পারে না, এমন সময় একটা দেখে যায় করি নিয়েছে, তো সবাই মিল্লাই দিকে ধরে, সবাই মিলে ধরে খাইয়া আবার শুয়ে যায়। কত কত আরাম, তাদের কোনো চিন্তা নাই। তারা দাঁড়িয়ে সাদা হইতেছে কেনা, যে তারা দাঁড়িয়ে আবার লাল করে না, সাদা হয়ে যায় ওই লিখে লিখা লাল বানানো, লাল বানায় সকালবেলা যায় আবার সাদা হয়েছে। এই আরেক মুসিবতে আমরা যারা দাঁড়িয়ে নিয়ে এইটার আরেক খেদমত, কয়েকদিন পর দেখবেন আপনার মেজাজ আর ধরতো না, শেষ, এবার সাদা সাদাই ঠিক আছে, মেজাজ আর ধরবে না, মেজাজ ধরে না তো, কারণ এটা পারতাছি না তো, এই দাড়ি তো আমার না, দাড়িটা আমার হতো, আমার কথা শুনতো, চোখ আমার হলে আমার কথা শুনতো, চোখের কাছে আস্তে এই যে একটা দিলাম, ওজন আছে না, নাকের উপরে কষ্ট হয় না, এটা তো চোখের পাওয়ার কম লোকের লিগা, যদি আমার হইতো আমার চোখের পাওয়ার কম লোকের লিগা, আমি দিব না কমতি, বুঝলেন নাই? জমি আমার, এই জন্য টেরা লইয়া পারো যে টেরাটা দিন না, ঠিক না? টেরার যুদ্ধ দেখছেন না, দাও লইয়া পারো, আরে তুই না তোর লিগে গেছো 3-4 বছর লিগে লিগা, আজকে লিগে দেওয়া খরচ, আজকে লিগে দেওয়া খরচ, 3 চিল্লা দিচ্ছে, এরপরে লিঙ্ক দিল এটা লইয়া পাইল, দেখেন নাই? আমার দিকে যায়, আমার প্রায় নতুন বেশি দূরে যাওয়া লাগবে না, একটুখানি যাইবেন, কেমন রায়পুরের দিকে যাইবেন, টেরা যুদ্ধ শিখাই দিল,
বুঝলেন না? আর যদি কিশোরগঞ্জ হয় তাহলে অষ্টগ্রাম যায়, বুঝলেন? অষ্টগ্রাম গেলে কিভাবে টেটা দিয়া মানুষ মারতে হয় দেখা দিল। একবার এক তো লেগে ফানির নিচে নিয়ে আমার লেগেছে টেটা দা গাইডা ধরছে, এটা নিয়ে কত আন্দোলন হয়েছে, বাজিতপুর এগুলোর মধ্যে এমন বহুত মিছিল টিছিল হয়েছিল, বুঝলে গেছেন কেমন আপনারা? এমনি কই না আমরা এগুলো বুঝে যারা কারে করে। তো এই যে জিনিসগুলো এগুলো কখন হয় বুঝে আসছে ভাই? কেন? আমার তকদিরের উপর আমার বিশ্বাস কম, বিশ্বাস কম। সীমানীয় দ্বন্দ্ব হইতো না, আমার কপালে তাই হবে। কিন্তু সীমানীয় দ্বন্দ্ব গুলা 3 জন মারা হইলো, এখন কি করবেন আপনি? এই গুণা কিভাবে মাপবেন? এই গুণা কিভাবে মাপবেন? এটা কেসাস পেলে হবে, আমি তো হবে না, জাহান্নামে যেতে হবে। তো আপনি একটুখানি জমির জন্য জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে গা। আর সাহাবায়ে কেরাম যখন শুনছে যে না এই জমির দাম নাই, আখিরাতের জমির দাম বেশি, এমন যারা পরিমাণ ঈমান হাসিল করলে 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাওয়া যায়। আচ্ছা, পুরা দুনিয়ার মধ্যে কয় বিঘা জমি কেনা কইতে পারবেন? কি কন কেনা কইতে পারবেন যদি? আর দুনিয়া কি যত পর্যন্ত আমরা ম্যাপ আছে, এটা দুনিয়া না আরো দুনিয়া? আসমানটা যত জিনিসের মধ্যে আছে এটা দুনিয়া, আসমানটা যত দুনিয়া। তো আসমানের এই মাথা থেকে এই মাথা কেউ গেছে? হ্যাঁ, রবি ঠাকুর মনে গেছে না? কে হ্যাঁ, তো আমাদের কাছে সবচেয়ে জ্ঞান কি, হ্যাঁ মনে গেছে। তাইলে কি হবে? হ্যাঁ, সূর্যটা এত লক্ষ এত কিলোমিটার দূরে, তাই না? দেখি মাপছেন? কেউ মাপছে? আছে কেউ যাইতে পারে? কেউ যাইতে পারে? কেমনে করলেন এটা? আন্দাজে গেছেন, তাই না? আন্দাজে একটা কইছেন। এটা কিভাবে জানেন? এ ভাই ঘুমাইতেছেন আপনারা? এক রাজা হুজুর গোছে এমনি ঠাট্টা মস্কারি করতে মানেছে, এখন একটু কমছে, এখন একটু কমেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আগে মোল্লা কইতো, দাড়িওয়ালা কইতো, টুপিওয়ালা কইতো, টুপি নিয়ে দৌড় দিত, এগুলি করতো আমাদের সময় না? নিজেদের মোল্লা টুল্লা কইতো। তো এই মোল্লা মানুষ রাজার দরবারে আছে, সবাই প্যান্ট শার্ট হলা আর আমি এলাম হাগরিওয়ালা, তা আমার নিয়ে একটু ঠাট্টা করতে হইব না? হ্যাঁ, তো মোল্লা জিউন নাম ছিল, মোল্লা জিউন। হ্যাঁ, তো আজকাল রাজা এসে একটা প্রশ্ন করলো ঠকাইবার লেগে, হুজুর কোন তো দেখি আমার এই রাজ্যের মধ্যে কয়টা কাক আছে, কোন আপনি কয়টা কাক আছে, ঠগাই লাগবে। তো হুজুর রাজু তো আল্লাহ এলেন দিছে, আল্লাহ দিছে না, দুনিয়াবি এলেন তো নাই, এই জন্য হুজুর পারে না পারার কারণে কেমন অন্য সিস্টেমে পাশ করে লাগ না, অন্য সিস্টেমে পাশ করে লাগ। এটা তো আমরা শিখি নাই, ইঞ্জিনিয়ারিং শিখছি, এটা শিখি নাই, তো এটা মাটি দিয়ে দান করে না। আচ্ছা ঠিক আছে, না মামা সামনে আই, বুঝলেন না? মামা সামনে বুঝলেন, এক বাঘ বুঝলেন, এক খাইয়া টাইয়া আর জঙ্গল শুকাই গেছে, আর কোন আগুন লাগাই দিছে, হয়ে যাইব। এখন শিয়ালের গাথায় গেছে, শিয়ালের গাথায় গিয়ে কয় কিরে মামা তুই কি কস? কয় আমি তো খানার মধ্যে ব্যস্ত, খানা খাইতেছি। তুই খানা খাইলি? কয় আগের থেকে জমাইছিলাম, একটু কামড়া টুকটা করিয়াছি। কয় মামা তুই আসছে আমার বাসা, আগুন লাগাই দিছে, আমার সবাই মারবো, তো কাজ করো। কই কি? কয় তোমারে আমার লেজের সাথে বান্ধা তোমারে লই আমি দৌড় দিব, তুমি কিন্তু কিছু কইটো না। ঠিক আছে। এখন এরে লই এরে নিয়ে যখন দৌড় দিছে, তো দৌড় যে দেয় শিয়াল চালাক না, ইটা ক্ষেতের উপর দিয়ে যাইতেছে, ক্ষেতের আইল থিয়া কিসের যায়, এটা ক্ষেতের উপরে জানে চাষাবাদ করছে না, কষ্ট বেশি হয় না। তো মামা সামনে আয়, মানে ক্ষেতের আইলে দিয়ে তুমি যাবো, এদিকে যাও করে এদিকে, হ্যাঁ তো শয়তান, এখন তো তোর আজকে মারবো আমি, তুই তো আমার ছাড়বি না, বুঝলেন না? মামা সামনে আয়, যাই করি আমাদের সামনে আই আছে, বুঝেছেন? ধরা আছে, বুঝাচ্ছে ভাই, কেউ পার পাবে না, কেউ পার পাবে না, আল্লাহ তাকে ছাড়বে না, বুঝাচ্ছে ভাই। আইলে কি ছিল ওইটা? এরাই কোন চেপে শুরু করছিলাম, কোনটা? হ্যাঁ, কাক। তো ওই যে কাক কয়টা? তো হুজুর তো হ্যাঁ তো আল্লাহ এলেন দিছে, কয় মহারাজ এই দেশের মধ্যে 9,999টা কাক আছে, যদি মনে করেন যে আপনি কম মনে করেন গুণা দেখেন, গুনলে যদি দেখেন যে বেশি হয়েছে, তাহলে মনে করেন যে বেড়াইতে এসে অন্য দেশ থেকে বেড়াইতে এসে, আর যদি দেখেন যে কম হয়েছে মনে করেন যে বেড়াইতে চলে গেছে। আচ্ছা এখন কি করবো? আর কি গোনা সম্ভব? আর যে কথা কইছে আর কি ধরতে পারবো? তো আর ঠগাইতে পারবো না, আর কি করতে পারবো না, ঠগাইতে পারবো না, বুঝতে পারছি ভাই? তো কয়টা কাক, এটা কি গোনার কথা ছিল?
হারের কথা ছিল, তাই না ভাইয়া? তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই, দুনিয়ার উন্নতির জন্য আমাদেরকে বানাই নাই। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া কসমিয়া, কসম করে আল্লাহ বলতেছে, এ বান্দারা ফেরেশান হইতেছো, তোমাদের রিজিক আসমানের মধ্যে কেমন আমি রেখে দিছি, আসমানের মধ্যে রেখে দিছি। এটা ওয়াদা হিসাবে লিখিত আকারে কোরআনে মধ্যে আসছে, লিখিত আকারে কোরআনে। আর লিখিত আকারে যে কানুনটা আছে এটার দাম বেশি হয়, ঠিক না বেশি? এটার দাম বেশি হয়। তো আমাদের রিজিক হলো আসমানে। রিজিক কোথায়? আসমানে। আর রিজকু মাকসুম, হাদিস শুনেন, আর রিজকু মাকসুম, রিজিক বন্টনকৃত। আমার জন্মের 50,000 বছর আগে আমার রিজিক বন্টন হয়ে গেছে। জাফাত কলম, কলম শুকিয়ে গেছে, আর লিখবে না, আর লিখবে না। বুঝে আসছে ভাই? আর লেখা দরকার নেই। তাহলে আমার বন্টনকৃত। আর রিজকু ইয়াতলুবুল ইনসান কামা ইয়াতলুবুল আজাল ইনসান, রিজিক এমন মানুষকে তালাশ করে যেমন মৌত মানুষকে তালাশ করে, যেমন মৌত মানুষকে তালাশ করে। দেখেন আজকে আমরা মনে করি মৌত তো আসবেই, মৌতের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই, এটা বিশ্বাস হয়েছে। কিন্তু রিজিক আমার কাছে আসবে এটাকে আমাদের এখনো বিশ্বাস হয়েছে? হয় নাই। এবারে হাত হাত বান্ধা বয়ে থাকলে রিজিক হইব ওরা, হ্যাঁ, পুলি ভেচার চাইব, এগুলি আমরা করি। হ্যাঁ, মিয়া তুমি কাম করো না, কি করে খাইবা? মিয়া তুমি স্কুলে যাও না, কি করে খাইবা? যারা স্কুলে গেছে তাকে খায় আর খায়, খায় আর খায় না, ঠিক না? এই জন্য এই কথাগুলি বলতেছি, তাই না? যত ডিগ্রি ওয়ালা আছে সবাই খালি দুনিয়া আছে নাকি? আর ডিগ্রি ছাড়া কেউ দুনিয়ায় নাই, কেউ দুনিয়ায় নাই। বুঝছে? একেবারে কিল্লার মোড় থেকে নিয়ে কেমন একেবারে বাংলা বাজার পর্যন্ত, একেবারে ওখানে কেমন ওই সদর ঘাটের আরো পর পর্যন্ত যত আড়ত আছে, যত আড়ত আছে আপনি গিয়া দেখেন তো আড়তের মালিকরা কয়জনে ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে, কয়জন আছে দেখেন তো? ঢাকাতে এক ছেলের 3 চিলা দিল না, তো জিজ্ঞাসা করলাম বাবা তুমি কি করো? কোন মতনে মেট্রিক পাস করছি। আমি বাবা আর পড়বা না? হুজুর আমার আর পড়া লাগবে না, বাপের ক্লিনিক আছে, ওই ক্লিনিক আমি বসবো। আমি একটা ছেলে, আমি আর পড়ার চিন্তা করি না। আমি কইছি 3টা ছেলে দিয়ে তোর বিয়ে করে দেবো আর আমি ববি, বুঝলেন? এখন এরা স্যার কয় কারা? বড় বড় ডিগ্রি ওনারা করে, কত বড় বড় ডাক্তার এখানে জিএম বানাইছে তাকে। তো জিএম স্যার না করলে উপায় আছে? উপায় আছে? কেনা স্যার, কে স্যার? আচ্ছা, আরেকটা খবর আছে, আমাদের নরসিংদীতে অনেক পাওয়ারলুম আছে, পাওয়ারলুম। এই পাওয়ারলুমের মালিক যারা হয়েছে না, আমি তো চিনি না করে, কাকা বাতি যাই আছে সব আছে, চাচা, এরা তো অনেকে আছে যে স্কুলের বাড়িতে গিয়ে আচার খেয়েও করে নাই ঈদের দিনে, আর বৃষ্টিপাতের দিনে লিখতে হাজি সলি মতি একটা পৃষ্ঠা লাগে লিখতে। তো তাদের কাটিং মাস্টার আছে, কাটিং মাস্টার যেগুলি জাপান থেকে পিএইচডি করে আসছে, তখনকার যুগে 90,000 টাকা বেতন, এবং তাদের কাছ থেকে কি জানি করি এই মোবাইল জাতীয় কি, হ্যাঁ এগুলো ওয়ারলেসের মতো এগুলি ছিল তখন তাদের হাতে দেখছি। জি স্যার, জি স্যার, আসতেছি স্যার, আসতেছি। স্যার কারে কইতেছে যে 6-এর পরে যে জফলা আছে এটা জানে না, স্যার লিখতেছে 6-এর পরে জফলা আছে এটা জানে না, এরে আল্লাহ স্যার কইতেছে কারে দিয়া? পিএইচডি দিয়া। কি নারাজ হইতেছেন আপনারা? ইমান বুঝান লাই কইতেছি এটা। বাজিতপুরে এক লোক দাঁড়াইছে, কেমন তার ওপর পৃষ্ঠে দাঁড়াইছে একজন বড় প্রফেসর এবং প্রিন্সিপাল, বুঝলেন? আর সে এদিকটা নামটা বুঝলেন না, 3বার সে এমপি বাজিতপুর। কেন হয়েছেন আপনারা বাজিতপুর জানবো, বুঝছেন? হ্যাঁ কইতেছে, কয় না পাস আমি করবো, কিন্তু মনে রাখেন আমি কিন্তু প্রাইমারিতে গিয়েও আচার খেয়ে পড়ি নাই। আর আউল মিয়া পাস করে নাই, নাম আর বাসের নাম কইছি, নাম কইতাম না, আউল পাস করে নাই। নিকলি, মিটাবন এবং এগুলি নিয়ে অ্যাক্সিড না, ওই এই সবগুলি নিয়ে একটা বাজে ধোয়া নিকলি। তো এরা হইল না, হয় নাই, হয়েছে। আঙ্গনও শুনি সদরের একজন ছিল, 2-3বার হয়েছে। এরা সরে গিয়া কইতো এই আমার ভোট দিবি না, কোন রাস্তা দিয়ে তুই উডোস নসঙ্গী দেখে দিবি, কোন জায়গায় কইতে পয়সা তোরা কোন দিকটা যাবি দেখবো, আমি ফাঁস আমি করবো। হ্যাঁ করছে, হ্যাঁ করছে। একদম শ্রমিক থেকে নিয়ে, শ্রমিক লিডার থেকে নিয়ে সে এমপি 3বার পর্যন্ত হইলো, অত তার কোন শিক্ষা নাই।
নিজে বসে পাশা খেয়ে বলবি এর কথা আমি করতেছি, নকল করতেছি। হয়েছে না হয়েছে না? এখন যে প্রধানমন্ত্রী উনি মনে এম এ পাস নাকি? না উনি এম এ পাস হয়েছে না, লন্ডন থেকে এসে এরপর আমার হুশ হয় না। এবার একটা সার সার করতেছি, প্রধান বানাইছি। আর শিক্ষিত যারা আছে তারা কচু গাছে ফাঁস লাগিয়ে মরতে পারে না, কচু গাছে। তো আপনারা কি মনে করতেছেন তাহলে শিক্ষা হইলে বড় হওয়া যায় না? বড় যারা হইতেছে তারা শিক্ষা ছাড়া হইতেছে। ওনার যারা উত্তরসূরি যারা আগে হয়ে গেছে এরা মনে হয় সবাই এম এ পাস ছিল নাকি? কিভাবে বুঝাবো? কিভাবে আমরা ধোকা খাবো? আর কত ধোকা খাবো আমরা? আর কত ধোকা খাবো? এ ভাই 10,000 কোটি টাকার মালিক হয়েছে, 10,000 কোটি। এখন তো 10,000 কোটি টাকা সুইস ব্যাংকে রাখলে ওনাকে ভিআইপি ঘোষণা করে, পুরো পৃথিবীর মধ্যে ভিআইপি হিসেবে উনি করবে। এই 10,000 ডলার হেরা খাইব। অথচ 10,000 ডলার যদি আমরা বাংলাদেশে যে কোনো কয়েকটা বড় বড় ব্রিজ করে দিতে পারতাম, বড় বড় ব্রিজ করে দিতে পারবেন আমরা জনগণের লেগে। তো ওখানে রাখছি, আবার জোতার মধ্যে ডায়মন্ড লাগাই, আবার কমটের মধ্যে কেমন স্বর্ণের কমটা আগে স্বর্ণের কমট, স্বর্ণের সামনে দিয়ে ভাত খায়। মরবি না তুই? মরবি না? তাহলে কি বললাম? এই যে কোটি কোটি ডলার, এটা কি এমন যে হ্যাঁ, এটা কি হ্যাঁ? আল্লাহ বলছে হকুল্লি সাইলিন, তোমার কামার মধ্যে সাইলিনদের হক আছে, বাপমার হক আছে। তোমার গোষ্ঠীর সবাই কি স্বর্ণের কমটে আঁকতে পারে? তো তোমার গোষ্ঠীকে কেন দিলা না? তাদেরকে ধনী বানাইলা কেন? তাদের কর্মসংস্থান কেন বানাইলা না? তুমি একটা মিল কেন এখন বানাইলা না তোমার গোষ্ঠীর লেগে, তোমার এলাকার মানুষের জন্য? তুমি আবার কথা পাবা এদেরকে আবার আমরা ইয়ে দিই বড় মানে আমরা বুঝ কি হয়ে গেছে, দেখেন বুঝ কি হয়ে গেছে। দেখেন এগুলি কেন হইতেছে? ইমানের জন্য হইতেছে, ইমানের কমতির কারণে হইতেছে, ইমানের কমতির কারণে হইতেছে। আচ্ছা ভাই, কোটি কোটি টাকা কামাই করছেন না? আচ্ছা, আজকে সিয়ারির মধ্যে কি কেউ 10টা গরু খাইতে পারছেন? 10টা গরু খাইতে পারবেন? সকালবেলা 5,000 ডিম খাইতে পারবেন? রাত্রে বেলা 5টা খাসি। তাইলে উনি ধনী হইয়া লাভ হইল কি? আমি ফকির হইয়া ক্ষতি রইল কি? বলেন, আপনারা যে ধনী হইতে চান, যেমন মুখে ধনী হয়েছে, আমি ধনী হবো না, ভালো খাবো, ভালো চলবো, ভালো করবো, এই জন্য টাক করতে দিতেছি, যত প্যারেশানি এই জন্য। আর যত তাড়াতাড়ি বাড়িতে পারেন গেলিগা, যাতে গরুটা নিয়ে আগে বাঁধতে পারেন, ফানি খাওয়াইতে পারেন। তো গরু লাগে দুনিয়াতে আছি না, আল্লাহরে পাওয়া লেগেছি। তো এখানে আল্লাহরে পাওয়া যায়, এখানে এক কথায় 1 বছর নিকি পাইতেছেন, এনে আমরা সময় দিতে রাজি না। এই অনেকে কাটিল, এই যে কাটিলে দিতেছে। এরা কি অফিসে শুনছে? এরা কি অফিসে শুনছে? এরা যাবো গা, এরা যাবো গা, ধরে রাখতাম না তো, বুঝছেন? রাখতাম না। তো এখন কি করবেন? কখন বাড়ি যাবো, কি দেখবো? বাড়ি দিকে 10টা হাঁস দেখবো আর 3টা গরু দেখবো। অনেকদিন ধরে আসি না, গরুটা বেঁধে তো গরুর খেত মতো লাগাই দিচ্ছে আল্লাহ তাআলা। তো এখানে ছিলেন আপনার মসজিদের খেত মতে, কেমন মানুষকে খাওয়াইতেন, কত সুন্দর। আর ওখানে গরুরে খাওয়াইতেন। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? এবার মসজিদের দাম বেশি না ঘরের দাম বেশি? আর কইতাম না, এরা নারাজ হইব, এলেগে আর কইতাম না, ঠিক না বেশি? আমরা কোথায় চলতেছি? এগুলি চিন্তা, এগুলি কইছে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা একটু চিন্তা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো। ধনী হওয়ার জন্য সবাই পেরেশান। ধনী এদিক কইলাম, ধনী হইলে কি খাওয়ার পরিমাণ বাড়ে, গোমের পরিমাণ বাড়ে? কেউ কি শুনছেন যে স্বর্ণের কবরে গেছে? এমন কিছু শুনছেন? হ্যাঁও মাটির কবরে যাবো, আমিও মাটির কবরে যাবো। তো ওই ধনী হইয়া লাভ রইল কি? আর আমি গরিব হইয়া ক্ষতিটা হইল কি? ক্ষতিটা হইল কি বলেন? তো এই জিনিসটা যদি আমরা আজকে বুঝতে পারি, আমাদের কারো পেরেশানি থাকবে না, কারো হয়রানি থাকবে না, কারো কেউ এরকম ভাবে কেমন এবনর্মাল হবে না, বুঝে আসতে পারি? মানসিক রোগী হবে না। আজকে মানসিক রোগী আমরা কেন হই? যে আমার 3 জনে এরা যাইতে পারছে, লন্ডন যাইতে পারছে, আর আমি মার খেয়েছি, এখন আমি মানসিক রোগী হয়ে গেছি। কি দরকার আছে মানসিক রোগ আপনার? এরা গেছে দেখে কি হ্যাঁ কোন বাইরে গেছে কেন? কি বাইরে গেছে কেন? কি তো এটা যদি এই চেষ্টা যদি আমার থাকে, তাহলে কি আমি কখনো আমার ব্রেন নষ্ট হবে? এটি হলো ইমান। এই যে ইমান, ও ভাই দোকানে লাভ দেয় না, লাভ আল্লাহ দেয়। এ ভাই খেতে ফসল দেয় না, ফসল কে দেয়? আল্লাহ দেয়। ওই বাগানওয়ালারা, তোমরা বাগানে খেদমত করতেছ আর নামাজ ছাড়তেছ না, বাগানে ফল দেয় না, ফল আল্লাহ দেয়। এ ভাই তোমরা লেখাপড়া করতেছ, কইরা নামাজ পড়ো না, লেখাপড়ায় পাশ করায়, পাশ আল্লাহ করায়, নামাজ পড়ো, তাইলে তোমরা কাম হইব। ডিগ্রি থাকলে চাকরি হয় না, চাকরি আল্লাহ দেয়।
চাকরি আল্লাহ দেয়, পদ আল্লাহ দেয়। এই যে কইলাম এখন এই যেটুকু কইলাম ডিগ্রিওয়ালারা চাকরি পেল না, তো ডিগ্রিওয়ালা তো পদ পাইল না, পদ পাইলো যে এই প্রাইমারিতে গিয়ে পাঁচারও খায়নি, হ্যাঁ পাইছে, হ্যাঁ পাইছে। হ্যাঁ স্যার কয়, কারা স্যার কয়, এই থানার যত শিক্ষিতরা আছে, যত উচ্চ র্যাঙ্কের আছে, কি আছে না গেলি, তো এমপির স্যার নাকি উপায় আছে। তো আল্লাহ যে হ্যারে স্যার কয়তেছে, হ্যাঁ বুঝো না কি লেগেছে, আল্লাহ যারে স্যার কয় হ্যারে স্যার হয়। স্যার হইবার লাগে কেমন MA পাস করা লাগে না, বিসিএস ক্যাডারের কেমন অফিসার হওয়া লাগে না। কি বলে এখন যারা মন্ত্রী হয়েছে সবাই কি বিসিএস ক্যাডারের না? তো পেতাম না, নাম আমরা দেখলেন কয়জন বিসিএস করেন, বিসিএস নাই। তো মন্ত্রী হয়েছে কি করবে সে? তো এখন আল্লাহ করলে আপনি কি করবেন? আল্লাহ করলে আপনি কি করবেন? আল্লাহ করলে তো করার নাই। তো এই বিশ্বাসটা আমার যদি হয়ে যায়, বাস আমি ইতমিনান। আর এই দুনিয়া এটা হইলো ধোকার জায়গা, ধোকা দিবই। আমি ইচ্ছা করলে দুনিয়া কামাই করতে পারতাম না যদি আল্লাহ নসিবে না রাখে, ইচ্ছা করলে ধনী হইতে পারবো না যদি নসিবে না থাকে। তাহলে এইগুলি আমাদের পাঠ্যপুস্তক না, এগুলি না। এই জন্য আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম আছে, যে আল্লাহ তাআলা তোমাদের রং দেখে না, কে কালো, কে ধলা, কে সুন্দর, কেন? এটা আমাদের কৃতিত্ব, এটা আল্লাহর কৃতিত্ব। আল্লাহ দিছে, এটা আল্লাহ দেখবো না। সুন্দর হিসাবে জান্নাত পাবেন এরকম না, কালো হিসেবে জাহান্নামে যাবেন এরকম না। এবার কথা বুঝাইতে পারলাম? বেটে হয়েছেন এই জন্য জাহান্নামে যাবেন এরকম না, লম্বা হয়েছেন এই জন্য জান্নাতে যাবেন এরকম না। কারণ এটা আল্লাহ বানাইছে, এটা নিয়ে কোনো পরীক্ষা আপনার হবে না। যেমন রং কি, কালো না সুন্দর, এটা নিয়ে হবে না। আপনার মাল কি পরিমাণ কামাইলেন, কি করলেন, এই হিসাবে আপনার আখিরাতে মান উন্নয়ন হবে না। কারণ মাল আপনার দেন নাই, আল্লাহ দিছে। এটা মাল আপনি 2.5 বিঘা জমি পাইছিলেন, 2.5 বিঘা 130 বিঘা করছেন, এটা আপনি করেন না, এটা আল্লাহ করাইছেন আল্লাহ। এই জন্য এটা নিয়ে আপনার মান উন্নয়ন হবে না, আপনি দামি হইবেন। আর যে জমি নাই সে বেদামি, এরকম না। ভাই কথা কি সাফ করলাম? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ যেটা দেখবে সেটা আমার অন্তরের বিশ্বাসটা কি করলাম আর আমার আমলটা কি। কারণ এটা হলো আমার কামাই, এটার জন্য আল্লাহ পাঠাইছে। আমার দিলের একিনটাকে ঠিক করা। কেমন কে দোকানে লাভ দেয় না আল্লাহ লাভ দেয়, এটা দেখবো আমি। যদি আল্লাহ লাভ দেয় তাহলে এই দোকানওয়ালা নামাজ না পড়ে পারবো? হ্যাঁ, এই দোকানওয়ালা পড়াশোনা না করে পারবো? জিকির না করে পারবো? খেতওয়ালা যদি মনে করে খেতে বসে যদি আল্লাহ দেয় তাহলে উনি জিকির না করে পারবো? পারতো না। এই পোলাপান লেখাপড়া করেছে, এরা যদি মনে করে যে আল্লাহ আমারে পাশ করাবো, তাহলে এরা পরীক্ষার আগে 2 রাকাত নামাজ পড়ে যাবো না? সূরা ইয়াসিনটা পড়ে যাবো না? আচ্ছা, ডিগ্রি পাইলো, এখন যদি কয় যে আল্লাহ আমাকে চাকরি দিব, তো চাকরিতে ইন্টারভিউ দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তো না? এরপর সূরা ইয়াসিনটা পড়তেন না? এরপর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এর প্রথমটা পড়তেন না? যদিও আপনার ডিগ্রি আছে, পড়বেন না? আর যারা এটা তারা কি পড়বো? পড়তো না, তারা পড়বে। এই এত কি বেশ কম, এখানে বেশ কম, এটি বুঝে আসছে ভাই? আজকে কলেজ ইউনিভার্সিটিতে কত হাজার, একটা কলেজে মোহন কলেজে কত হাজার ছাত্র বলেন আপনি। কলেজ এই কিশোর মধ্যে না কোথায় এই কলেজটা, এটা তো অনেক আগের কলেজ। একটা কলেজে অনেক ইউনিভার্সিটিতে ছাত্র বেশি। হ্যাঁ, দারুণ মনে একটা মোহন কল আনন্দ এগুলি আমার এলাকা না, বাকি আমি গেছি তো, মেহনত করছি সেই হিসেবে জানি আমি জানি। তো এই যে এগুলোর তো আপনার এইটা না, আসলে আমার একিনটা, এই জন্য একিনের জন্য সমস্ত নবী রয়েছে, একিনের উপর মেহনত করছে যে একিনটা ঠিক হয়ে যায়, আমার দিলের রোগটা ঠিক হয়ে যায়। মাখলুক মুখে দিলটা খালেক মুখে হয়ে যায় না, মাখলুক থেকে কিছু হয় না, কার কাছে হয়? আল্লাহ থেকে হয়। এটা যদি হয় তাইলে আমি মাখলুকের কোনো কাজ করে আল্লাহর কাম আমার দ্বারা ক্ষতি হইব? আমি গরু রাখতেছি, আজান দিছে, গরুটাকে ডিগলা দিয়ে নামাজটা করবো, ঠিক না? ঠিক। গরু রাখা নিষেধ না, জমিনে কাজ করা নিষেধ না, দোকানদারি করা নিষেধ না, পিএইচডি করা নিষেধ না, অস্ট্রেলিয়া যাওয়া নিষেধ না, এগুলি আমরা নিষেধ করি না। তো আমরা আপনার সব জায়গায় যান, কিন্তু আল্লাহকে সাথে নেন, আল্লাহকে সাথে নেন, ঠিক না? ঠিক। আর কিছু আছে? এইটাই না আমরা বলতেছি। আপনি পিএইচডির পর পিএইচডি করেন, কোনো অসুবিধা নাই। এই কথা বললেন না, হুজুর বলছে যে ডিগ্রিতে চাকরি দেয় না, চাকরি আল্লাহ দেয়, তাহলে ডিগ্রি দরকার নাই। কে বলছে ডিগ্রি নাই? ডিগ্রি দরকার আছে, ডিগ্রি না হলে ওই কেমনি? আপনি কিভাবে জানেন যে আপনার কপালে নাই? এটা কি লেখা আছে কারো কপালে? তো আপনি পড়েন, আপনি শিক্ষান, অসুবিধা কি? যা হয় তাই হবে। বুঝে আসছে ভাই? আমরা কাউকে আমরা ডিগ্রি কমানোর জন্য তরকিব দিতেছি না, আর চাকরি ছাড়ার জন্য আমরা বলতেছি না। আমাদের এই কথার কারণে যদি কেউ চাকরি ছাড়েন, আপনি গুণাগার হবেন। আমরা এই কথা বলি না, চাকরি ছাড়েন। আমি কোন ধনীকে গরিব হইতে বলি নাই। আপনি ধনী আরো হন,
আল্লাহ আমার তৌফিক দিচ্ছে ওইবার না গেলে, আল্লাহ তৌফিক দিচ্ছে ওইবার না কেন? আপনি আপনার দোকান চলতেছে, মানুষের দোকান চলে না, আপনি আরো 10টা দোকান দেন। এর অর্থ এটা না যে দোকানে যত লাভ হইতেছে সব লাভগুলি আপনার না, আপনার আত্মীয় স্বজনকে দেন, হক দেন, আপনার মা বাপের হক দেন, আপনার এলাকার মধ্যে একটা ভালো কাজ করেন। কেমন? এ ভাই দুনিয়াদার কারা এটা বুঝবেন, দুনিয়াদার কারা আর দিনদার কারা বুঝবেন আপনারা? কমইটা এবার বল মইটা। দুনিয়াদার হইল যাদের টাকা পয়সা হইলে পরে কেমন বদদিনই জিন্দা হয়, এরা হইলো দুনিয়াদার। আর যাদের টাকা পয়সা হওয়ার পরে দিন জিন্দা হয়, এরা হলো দিনদার। এরা কি দিনদার? তাহলে আপনি ইসলাম কি দিনদার ছিল না? হ্যাঁ, ওসমান গনি দিনদার ছিল না? ছিল। তাহলে আমার টাকা পয়সার কারণে দিনের কোনো ক্ষতি হয় না, আরো ভালো হয়। আচ্ছা, বদদিনই জিন্দা হয় মানে কি? অনেকে দেখবেন যে টাকা পয়সা হইলে এরা যাত্রা গান আনে, হ্যাঁ, সিনেমা বানায়। এই পশুরা হইলো দুনিয়াদার, দুনিয়াদার। এরা মানুষ না, এরা পশু। বুঝাচ্ছে ভাই? পশু আমি কইনি কিন্তু, এ ভাই মনে কেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা আয়াত, যে তারা হলো চতুষ্পদ জন্তু, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহর কথাটা কইছি, আমার কইেন না যে হুজুর এত বড় মানুষ কইল। হ্যাঁ, পশু কইল, আমি কইনি তো, আল্লাহ কইছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হ্যাঁ, ঠিক না? ঠিক। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর আগে কি বলছে? অতীন, অজাইতুন, অতুর সিনি ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম। 3 জাইতুন বলছিলেন না? হ্যাঁ, তোরে সিনি পার, হ্যাঁ, সিনা পর্বত, আর হলো বালাদিল আমিন মক্কা নগরী। এই 4টা কসম করে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষকে উত্তম অবয়ব, উত্তম চেহারা দিয়ে, উত্তম গঠন দিয়ে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি সে আমার কাজ না করে তাহলে তাকে একদম নিম্ন পর্যায়ে আমরা নিয়ে যাই, যে তার দাম একটা বিড়ালের চেয়েও আরো কম। এটা বিড়ালের চেয়েও আরো কম। বুঝেছে ভাই? আচ্ছা ভাই, ফজরের আযান দিছে, আমিও ঘুমাই, বিড়ালটাও ঘুমাইছে, কুত্তাটাও ঘুমাইছে। কেমন? তো আযানের পরে বিড়ালে উড়ে নাই, কুত্তায় উড়ে নাই, আমি উড়ে নাই। এই আযানটা কি কুত্তা লেগেছিল না আমার লেগেছিল? তাহলে আমার দামটা কি কুত্তাতে বেশি হয়ে গেল? কুত্তায় উড়ে নাই, বিলাই উড়ে নাই, আমি উড়ে নাই, তা আমার দাম কি কুত্তার চেয়ে বেশি না কম? এখন যদি কই যে আমি কুত্তা, আমার দাঁত একটা থাকবো এলাকার মধ্যে, তো এখন তো কোয়া তো যায় না, কিন্তু আল্লাহ তো কয়ে দিচ্ছে, ঠিক না ভাই? এই জন্য বলছে সে চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট হয়ে যাবে। কারণ একটা গরু মারা গেলে আগে দেখছি তার চামড়া চুলে নেয়, চামড়া চুলে নেয়। কেমন? চামড়া বিক্রি করলে টাকা পাওয়া যায়, কিন্তু আপনি মরে গেলে, আমি মরে গেলে আমার চামড়া খুললে নিয়ে ব্যস্ত থাকবো? এইটাও তো পারতো না। তা আমাদের ময়রাও আমরা কাউকে কোনো উপকার করতে পারি না। অতএব আমাদের এই শরীর হিসাবে আমাদের কোনো দাম নাই, দাম আল্লাহর কাছে। দাম কে হয়? আমলের দ্বারা, ইমানের দ্বারা, আমলের দ্বারা। ইমানের দ্বারা, আমলের দ্বারা মানুষের দাম বাড়ে। ও ভাই, মানুষের দাম বাড়ে কিভাবে? ইমান আমলের দ্বারা। টাকা পয়সা, দম দৌলত, পোস্ট পজিশন, এগুলির দ্বারা মানুষের দাম বাড়ে না। শিওর হয়েছেন আপনারা? শিওর হয়েছেন ইনশাল্লাহ? তাহলে ইমান আমল বানামো না জমি বানামো? এটা কম। এ ভাই, রাসূল কি বলছে? তোমরা ইমান আনছো, কষ্ট হইতেছে, কাফেররা কষ্ট দিতেছে, তোমরা হাফসা চলে যাও, হাফসা রিহুদি হয়ে যাও। এখন স্থাবর সম্পত্তি, দোকান এবং নিজের বাপের বিটা সাহাবায়ে ছাড়ছে না? তো বাপের বিড়ার দাম বেশি না ইমানের দাম বেশি? মক্কা শরীফে ছিল তাদের বাড়িঘর, তাই না? তো মক্কা শরীফের জাকার দাম বেশি না হাফসার দাম বেশি? পয়সা লাগে? মক্কা শরীফের দামের চেয়ে বেশি কোন পৃথিবীর কোন এলাকার এত দাম আছে? নাই। তাহলে এটার এত দাম, তো ওই দামি জায়গা ছাড়াইছে, না এই দামি জায়গার দাম নাই ইমান না থাকলে জায়গার দাম নাই। তাহলে ইমানের দাম বেশি না জমির দাম বেশি? তাহলে আমরা 3 চিলার জন্য একটা 10টা বাঁশ বিক্রি করবো, রাজি হই না কে লেগে? 3টা ছাগল বিক্রি করবো, এটা তৈরি হই না কে লেগে? ছাগলের দাম বেশি না ইমানের দাম বেশি? আমি যদি ইমান শিখার জন্য 1 বিঘা জমি বিক্রি হয়, এটা কি গুণ হইব? আপনার 10 বিঘা জমি আছে, আপনার 10 বিঘা কার লাগি রেখে দেবেন আপনি? হ্যাঁ, আপনি হজ করেন, ওমরা করেন, আপনি 10 বিঘা জমি আছে, 1টা বিঘা বিক্রি করবেন, অসুবিধা কি? বাকি 9 বিঘা তা করে দেন। আপনি আমার বাপের থেকে 2.5 বিঘা পাইছেন, আপনার 3টা ছেলে, তো 3টা ছেলে 2 বিঘা করে দেন।
6 বিঘা আর 4 বিঘা কার আমনের 10 বিঘা, যেহেতু 4 বিঘা আপনার আপনার বুড়ির, এটা রাইখা 11 করে তোরা বছরে 10,000 টাকা করে দিবি আর 5 মণ দান দিবি, ঠিক আছে? তো আপনার 3 পোলায় 15 মণ দান দিল আপনার, ঠিক আছে? আবার আপনার নিজের যে 4 বিঘা আছে এটাতে পাইতেন না? তো আপনার জিন্দগি চলবো না না আপনার মহতাজ হইতে হইব, ছেলেদের প্রতি মহতাজ হইতে হইব। এখন আপনি মসজিদে 10 টাকা দিতে পারবেন না, একটা জমাত গেলে খানা খাওয়াইতে পারবেন না। তো অনেক বাপ আছে এই পোলাও করে সব দিয়া দেয়, দিয়া বুঝেন ভুতুম পেশা ছিলেন, ভুতুম পিসা। ভাই আমরা মনে করেন নারাজ হইতেছেন নাকি? আজকে ঘুমাইতে পারতেন না, ঘুম শেষ, বুঝে আসছে ভাই? শুরু করছি ভুতুম পেশা ছিলেন, ভুতুম পেশা ডাইলের মধ্যে বয়ে থাকে, ফোলাফান ভয় পায়, পরে আমরা কিটাল দিই, দেখো ঠিক না? তো অনেক বুজুর্গ আছে, অনেক মানুষ আছে, মাফ করেন এটা আমার কথা না, রুহুল ইসলাম হুজুর রহমাতুল্লাহের কথা। উনি বলতেন যে অনেক চাকরিজীবী আছে, তারা এক সময় কি পায়, পেনশন ভাতা পায়, এখন তো অনেক পায়, 1 কোটি 1.5 কোটি, হ্যাঁ এরকম অনেক পায়। তো পায়ার করে কি ওই মা আছে না আপনার বিবিটা, এটা সবসময় ওই পোলাবানের পক্ষে থাকবে, দেখবেন এটা আপনার পক্ষে জীবন থাকতো না, এটা বিশ্বাসই করেন না আপনারা। আমার এই হাসির কোন দাম নাই, এই হাসিটা ঘুম পাড়াইছে না আপনারা, খুব মজা দিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই জব আপনারা এই করছে, ওই ইমাম সাহেব জব করছে জিগান, গোমের আগে কি সুন্দর খানা খাওয়াইছে, তার ঠ্যাং টিপছে, পাও টিপে গোমটা ফারাইছে, ফারানোর পরে এই বেরিয়ে হারে জব করছে। কি ভুলে গেছেন না আপনারা? হ্যাঁ ভুলে গেছেন না? সিলেটে একজন ইমাম সাহেবকে জব করছিল না, এটা তো পেপারে আসছে। তো এই লোকটাকে আপনারা এত আপন মনে করতেছেন, আপন ছাড়াও আবার আপন নাও মনে করা যাবে না, কারণ জান্নাতের মধ্যে আপনি বিবির সাথেই থাকবেন, আপনার মার সাথে থাকবেন, এই বিবির সাথে, এই জন্য বিবিরও কদর করতে হইব। দেখবেন এটা আবার দেখেন বাড়িতে গাছগা লইেন না, পরে আজগা লইছি আমি, এটা না ভাই, মাফ চাই। কারণ হলো এই বিবি আপনার সাথে জান্নাতে থাকবে, আপনার মার সাথে থাকবেন না। আর বিবি যদি জান্নাতে আপনার সাথে না যায়, আপনি 25 লক্ষ হোর পাইও মজা পাইবেন না যদি বিবি না থাকে, এটা মনে রাখেন, মজা পাইবেন না। নিজের আপন, সে তো আপনার জিন্দগি, সে তো আপনার অর্ধাঙ্গিনী, শরীয়ত আপনাকে থেকে অর্ধাঙ্গিনী, তার সাথে আপনার অনেক জীবন গেছে, এর সাথেই মজা। এই জন্য সংসার করছেন, একটা দোলনা বানাইছেন, দুজনে বইয়া দোলনা খাবেন, হাওয়া খাইবেন। এটাই মানুষের চরিত্র, এটাই মানুষের বিবেক। তো বিবেক যেখানে লেগে যায়, এটা ছাড়া মজা পাইবেন না, বুঝলেন না? একজন কইছিল, হুজুর আমি যে হুক্কা খাই, জান্নাতে কি হুক্কা পাওয়া যাইব? তো হুজুরে কয়, হুক্কা তো পাওয়া যাবো, কিন্তু টিক্কাটা ধরাইবো না। টিক্কা আগে টিক্কা থাকতো না, আরে আমার গ্রামের কেউ নাই এমন টিক্কা না, টিক্কাটা ধরাই দিলে জাহান্নামে যেতে হইব, জাহান্নামে যাইতে হইব। আল্লাহ বুঝ যাও, তুমি হুক্কা খাইবা না, হুক্কা তো দিব আল্লাহ ঠিক হই, কিন্তু আগুন তো আর জান্নাতে নাই, আগুন লেগে জাহান্নামে যাইতে হইব তোমারে। হুজুর হ্যাঁ নাকি জর্দা আছে, জর্দা খাওয়া যাইব? আরে পাগল, ফানের পাতা খাইছো, ঠিক আছে জর্দা হ্যাঁ পাইবা, কই জর্দা তো পাইব ওই হ্যাঁ জাহান্নামে, কারণ এটা তো লাইগের জিনিস, বুঝে আসছে না? হ্যাঁ সিগারেট দিয়া খাইলে, ধোয়া খাইলে এটা হারাম হয়, আর আমরা পান খাইয়ে, পানের সাথে জর্দা খাইলে হালাল হয়ে যায়, এটা হালাল হয়ে যায়। ইনসাফের শেষ নাই, ইনসাফের শেষ নাই। পান তো ভালো জিনিস, পানের সাথে আপনি এলাচি খান, দারচিনি খান, লং খান, তেজপাতা খান, যেগুলো আপনার আগেকার আপনার যারা কবির আছে, তারা যে খাওয়াইতো আপনার, এখনো আছে। পানের সাথে একটা লং খান না, আপনি অসুবিধে কি? এলাচি খান, এলাচি আপনার এনার্জি বাড়াবে। তো এটা খান না কেন? এই কয়ে। আর চুন তো অসুবিধা নেই, চুন তো আপনার শরীরে দিনে কয়েকটা ক্যালসিয়াম। আর সুপারিও বলো, সুপারি আপনি কাঁচা সুপারি খান, দেখবেন এখন গাইমে যাবেন, তাহলে এর মধ্যে কত স্পিড আছে দেখেন আপনার। কি কাঁচামরিচের স্পিড আছে, কাঁচামরিচ খান দেখবেন গাইমে যাবেন। তো এর মধ্যে স্পিড আছে। তা আল্লাহ যে একটা খামা খাবা নাই, কিছু খামা খাবা নাই যে, বুঝছে? হ্যাঁ, তো এরই খান, যেটা না করে খান কেন? যেটা না করে খাওয়া যাবে না, বুঝে আসছে ভাই? হ্যাঁ, তো এই জন্য ভাই আল্লাহ তাআলা যে আমাদের দাম বাড়বে কিসে দ্বারা? ঈমান আমলের দ্বারা। কিসের দ্বারা ভাই? ঈমান আমলের দ্বারা। কিন্তু টাকা পয়সা, ধন দৌলত এগুলি দ্বারা কি বাড়বে না? ঈমান বাড়বে। এগুলি দ্বারা আমার দাম বাড়বে না, এগুলি দ্বারা দাম বাড়বে না, বুঝে আসছে ভাই? তো দুনিয়াদার হলো ওই ব্যক্তি যার টাকা পয়সা হইলে পরে কি হয়? বদিনী দিন দেওয়া হয়।
ওই যাত্রা গান আনে আর ওই সিনেমা বানায়, এগুলি আছে না কিছু। আবার কারো টাকা পয়সা হইলে এতিমখানা বানাইতেছে, মসজিদ বানাইতেছে, মালসা বানাইতেছে, 10 জন দিতেছে, এই জাকাতের সময় গাড়ি বইরা নিয়ে এলাকায় দিতেছে, আছে না নাই? না থাকলে এত বড় মাস আসলে কি পাবে? ঠিক না বেঠিক? আল্লাহ আমার দেশে দিছে, মানুষের মনও দিছে, দিলও দিছে, সব দিছে, বুঝাচ্ছে ভাই? তাহলে আমরা ইমান যদি হাসিল করতে পারি আর আমল যদি করতে পারি, তাইলেই আমার আখরাতে আমি কামিয়াব হইলাম। আর দ্বন্দ্বলট, টাকা পয়সা, পোস্ট পজিশন, এগুলি দ্বারা আমাদের কোনো কেমন মান উন্নয়ন হবে না। কারণ আল্লাহ তাআলা মাল সম্পদ দেখে না, রং দেখে না, আমাদের কি দেখে না, আমাদের শরীরের গঠন কি, বেটে না লম্বা, এটি দেখে না, দেখে কি আমার দিলের মধ্যে আমার একিন কি আছে। আল্লাহ থেকে হওয়ার একিন দিলে বসাবো, মাখলুক থেকে হওয়ার একিন দিল থেকে বের করে দিব, তাই না ভাই? নামাজ দ্বারা আল্লাহ তাআলা আমার দুনিয়াতেও কামিয়াবি দিবে, আখিরাতেও কামিয়াবি দিব। ডাইন হাতে আমল আসবে কেমন, এবং আমার রুজির বন্দোবস্ত আল্লাহ করে দিব, কবরে আযাব মাফ করে দিব, ফুল সিরাত পার করে দিব, আর কি করবো ভাই? বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব, ঠিক না বে ঠিক? তাইলে এখন আমরা নামাজ পড়া দরকার না দোকানে বেশি সময় দেওয়া দরকার? নামাজটা এটা দুরুস্ত করা দরকার না দরকার না? নামাজের বাহির ভিতর ঠিক করা দরকার না দরকার না? আচ্ছা, যদি আমি হালাল হারাম জায়েজ না জায়েজ, পাক না পাক এগুলি না বুঝি, তাইলে কি আমার নামাজ হইব? হ্যাঁ, আমি যে হারাম খাই, 1 লোকমা হারাম খাইলে 40 দিন মতো কোনো ইবাদত কবুল হইব না। তাহলে আমার হারাম করা বন্ধ করা লাগবে না? যারা আমরা কিস্তি দেই, কিস্তি এই কিস্তি দিলে কি এটা কি যায় যে এগুলো 1,03,000 টাকা, 1,03,000, এটা আমি শুনছি কাতারে যাওয়ার পরে একটা ছেলে একদম চিকনা হয়ে গেছে। আমাকে ভাই তুমি একটু চিকনা হইলে কেন? হুজুর আমার বরদাস্ত হইতেছ না, আমি এই রাজা জোগালি দেই, হ্যাঁ, যারা বিল্ডিং বানায় না তার ইট নিয়ে নিই, অথচ তার একটা ফার্মেসি ছিল ঢাকাতে, ফার্মেসি বিক্রি করে গেছে। অন্য কথা কইয়া তারে কেমন ওই দলালরা অন্য কাজে নেয়, এখন টাকাটা তো উঠান লাগবো, এই জন্য হুজুর মেহনত করতেছি, কিন্তু আমার জান আর নাই। আমাকে কেন? এই যে আমি ফার্মেসিটা বিক্রি করছি, তারপর আসতে পারি নাই, আমি কিস্তিতে টাকা নিচ্ছি, এই ওনার কাছে কিস্তি কি আমি 1,03,000 টাকা মাসে দিতে হয়, 1,03,000 টাকা মাসে দিতে হয়। তা আমি যা কামাই করি ওই কিস্তিটাই চলে যায়। তা আমার ঋণ কবে আমি পূরণ করবো? আমার ঋণ কখন দিব? বুঝে আসছে ভাই? কিস্তি লেগে আমরা বয়ে দেখি, আজকে খেতে পানি নেই, যেমন ইরি খেতে পানি নেই, এই পানির জন্য সার লাগবো, আবার মিশিংয়ের খরচ দিতে হইব, অনেকে পারি না, তখন কি করে বড়রা কি করে, ধান বিক্রি করে যেমন 200 টাকা মন, ওই সময় যদি 600 টাকা হয় তা আপনার থেকে 300 টাকা মনে কিনবে। এই যে জুলুম, এটা হলো জুলুম। আজকে বাংতি পাওয়া যায় না, কোন দোকানে বাংতি দিবে না, বাংতি ওই যে আমি বাংতি গেলাম, আমি দিল না, পরে আমি বললাম যে ঠিক আছে ওই যে ইয়েটা দেন, একটা সাবান দেন, সাবান দিছে 500 টাকার বাংতি দিচ্ছে, সাবান না আমার কিনে নিয়েছি, দেখছেন বাংতি দিব না, কর্জ দিব না, তুমি ইয়া নাও, লাভ কত দিবে, লাভ দিব না। তাইলে এই যে নামাজ পড়তেছি, এই যে দাঁড়িয়ে রাখতেছি, এই জামাটা হালাল পোশাক কিনা না, তাহলে জামা পাক বলা হয়েছে না, জামাটা তো পাক না পাক, এটা হালাল পোশাক কিনা না। হ্যাঁ, শরীর পাক বলা হয়েছে, কিন্তু শরীরের রক্তটা তো পাক না, কারণ রক্তটা তো হারাম না, তাহলে কেমন হইল? ঠিক না ভাই ঠিক? বোনের হক দেয় নাই, ওয়ারিশি দেয় নাই, এবার ওয়ারিশি দেয় নাই, তো আমার ওয়ারিশি না দেয়, তা আমার সম্পত্তির সাথে আমার বোনের সম্পত্তি লাগিয়ে আছে, বুঝছেন? আপনার খানার যে প্লেটটা দিছে, এই প্লেটের মধ্যে কেমন একটু আঙ্গুর নাতির আছে না, নাতির একটু পায়খানা পড়াই দিছে, এখন এই খানাটা খাইবেন আপনারা? পুরা খানাটা নষ্ট হয়েছে না? 1 মণ দুধ, 1 ফুটা সেনা ফেলাইছেন আপনি, এটা আর কেউ নিবেন? 1 ফুটা সেনায় সবগুলি দুধ নাপাক করছে না? তাহলে এই যে বইনের জমিটা আমার জমির সাথে আছে, বইনে দিলাম না, এই টাকাটা আমার টাকার সাথে মিল হইতেছে, আর এই টাকা দিয়ে আমি হজ করতেছি, তো হজটা কেমন হইতেছে? আমি কিশোরগঞ্জে একবার আনোয়ার শাহ সাহেব, হ্যাঁ, জামিয়া এমদাদিয়ার মোহতামিম ছিলেন, বড় বুজুর্গ মানুষ ছিলেন, ওনার সাথে মিটাবন, ওখানে একটা ইয়ে আছে আপনার দিঘির পার আছে, বাজিতপুর দিঘির পার, ওখানে আমরা বয়ানে গেছি, আমিও উনিও, আমি 10 বছর মুতাসির করার পরে নিয়েছি, তো এখন 27 বছর হয়েছে। তো ওনার সাথে একটা মাহফিল করছি, তো মাহফিলের মধ্যে উনি বলতেছে আমাদের সামনে, দেখেন আমার মহল্লার একজন উমরায় গেছে,
বুঝলেন নাই? এর ওমরা শব্দ মুখস্থ নেই, সারাদিন হ্যাঁ কমিশনার এর কাম হ্যাঁ করে, বুঝলেন না? কমিশনার কেমন মানুষগুলি হয়েছে তখন, এখন না কিছু ভালো মানুষ দেখতেছে, বুঝলেন নাই? তো হ্যাঁ রে হুজুরে জিগেছে, আরেক হুজুরে জিগেছে, কারণ হ্যাঁ জানি লম্বা কুটুম বুঝানে না। আচ্ছা আইয়া পর মাসার দফতরে গেছে, হুজুরা সবাই দৌড়ছে, আরে আপনি তো হুজুর লোকে গেলেন, তো খুব ভালোই করছেন। তখন তো উমরাটা কেমন দেখে এলেন? উমরা তো দেখছি খুব কুমড়াটার মতো, আমাদের দেশের কুমড়াটার মতো উমরা, উমরাটা বলে কুমড়াটার মতো। দেখছেন কি শিক্ষিত? হ্যাঁ উমরা কি করছে বলেন না, এইটা ওনার নিজে মুখে বলছে, বুঝলেন? উমরাটা কুমড়াটার মতো হয়েছিল। তো আমরা যদি এলেম না শিখি তাহলে আমাদের উমরা কি কুমড়ার মতো হইব না? আচ্ছা আমরা হাসা করে পড়া, এই যে আল্লাহ রাস্তায় করছি, এই পোলাপানি গেছি, ওযুর ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব এখন মুখস্থ আছে না আমাদের? আছে না নাই? আচ্ছা বাড়ির যাওয়ার পরে আমরা তালিম করি না? তালিমের উদ্দেশ্য কি? আল্লাহর রাসূলের কথা এমন ভাবে শুনবো যেন এলেম শিখার আগ্রহ পয়দা হয়, তাই না? তাহলে আমরা যে আজকে আপনার মসজিদে আপনার এলাকায় 10 বছর ধরে তালিম হয়, কিন্তু এই 10 বছরের মধ্যে আপনারা হালকাওয়ালারা চিন্তা করছেন যে আমরা একটা বয়স্ক শিক্ষা কিভাবে এখানে চালু করবো যাতে করে জরুরতের এলেমটা আমরা শিখতে পারি, এরকম কোনো উমর আপনারা হালকার মশলায় উঠেছেন বা আপনারা করছেন? কেন করেন নাই? উদ্দেশ্য তো হলো এলেম শিখা, এলেম কেন শিখবেন না? কোথায় গেল? তাহলে বোঝা গেল আমরা আমাদের কাজের মধ্যে হক কাজের মধ্যে নাই, আমরা এই তালিমটাকে সিনেমিনি করতেছি। ঘরের তালিমের উদ্দেশ্য হলো যে ঘরের তালিম হবে মা বোনরা আল্লাহ রাসূলের কথা এমন ভাবে শুনবে যেন দিলের মধ্যে এলেম শিখার আগ্রহ পয়দা হয়। মাহরামকে ওরা আমাদের কাছে পাঠাইব এলেম শিখার জন্য, ওনারা এলেম শিখে আইসা মা বোনদেরকে শিখাবে যেন মা বোনরা 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত আল্লাহর হুকুম নবীদের কাছে চলতে পারে। এটা হলো ঘরের তালিমের উদ্দেশ্য। আচ্ছা ঘরের তালিম হয়, যখন বিদেশ যাবেন আমরা বলবো ঘরের তালিম আছে, আচ্ছা মসজিদ তালিম আছে না? কিন্তু এলেম শিক্ষার কোনো চর্চা করছেন করে নাই। তো আপনি উনি কি নামাজের ফরজগুলি সব জানে? উনি কি নামাজের ওয়াজিবগুলি জানে না? তো উনি কি নামাজ পড়ান? আমরা এই বুড়ি কি নামাজ পড়ান? কি নামাজ পড়ে বলেন? আমরা যে ঘরের মধ্যে দিন আনবো, ঘরের মধ্যে যে দিনটা কায়েম করবো, আমরা ঘরের মধ্যে আউ্বাল হচ্ছে নামাজ পড়াবো কয়ে দিতেছেন, আবার তা করে তালিম করবো, আবার ইমানি কথা কমবো, আবার তা করে সাপ্তাহিক তালিমের মজবাই নিয়ে যাবো কইতেছেন। তো সাপ্তাহিক তালিমের মজবাই যদি 10,000 বছর যান, এখানে কোনো অজুর ফরজ শিখানো হইব? হ্যাঁ, তাহলে লাভ রইল কি? অজুর ফরজ শিক্ষা করা তো ফরজ, এই তালিমটা কি ফরজ? এটা তো হলো আগ্রহ পয়দা করার জন্য যেন আমরা আসল তালিম শিখতে পারি, ঠিক না বেঠিক? তাহলে আমরা এটা কেমন কাম করলাম? এবার আরেকটা কথা আপনার কোন, এই যে আমরা এখন শিক্ষা গেলাম না, বাড়িতে যাওয়ার পরে অনেকে আছে আমরা নেশা দিতে পারি না, 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, আছে না নাই? আছে না? আচ্ছা আমাদের তালিমের পরে কোনদিন কইছি এই আফসারউদ্দিন ভাই আসেন তো একটু বসি, আমার এই নামাজের ওয়াজিব একটু শুনেন তো, দেন তো, শুনেন তো আপনি, বা আমি একটু কত আমি একটু শুনি, এরকম দাঁড়ায় বা বসে কোনোদিন দুজন বসছিলাম এলাকার মধ্যে? যদি না বলি তাহলে কি আমার মুখস্থ আছে? আমার বাড়ি যাওয়ার পর মুখস্থ আছে? নাই। আমি তো হালকার জিম্মাদার, পাগড়ি 3 কেজি, দাড়ি মাশাআল্লাহ সবচেয়ে বড় লম্বা, তা আমার তো আপনি বুজুর্গ বাইশ বস্তাবি মনে করতেছেন, এই হালকার আমির আমি, বুঝলেন নাই? বয়ান করতেছি ঠিকই, এখানে যাইতেছি, এখানে গিয়ে মাসরাতের এই আপনার হেদায়েতের কথা বলতেছি, ওখানে গিয়ে আবার আমি হালকা শুনতেছি, আবার আসে ছেলেদের পুরুষদের জন্য রওয়ানি গিয়ে বয়ান করতেছি, অফিসে বয়ান করছি। আমার চেয়ে বড় কেডা এই দেশে, কিন্তু আমার নামাজটা ধরতেছে না, কি কোন ঠিক না বেঠিক? আচ্ছা আগে বলেন, আগে আমাদের মা দাদিরা যখন মুরগি জব করতো তখন মুরগির গলাটা থেকে ওই যে ভিতর থেকে ইয়াটা বাইর করতাম না আমরা? হ্যাঁ, বাইর করতাম না? আচ্ছা শিং মাছের 2 সাইডে 2টা রক থাকে, এটা আগে দেখছেন না আমাদের মা বোনের সবকিছু করছে না? কিন্তু আজকে আমাদের মেয়েরা কি করে? শিখেছি আমি কথা করে, তাহলে এগারো যে আরেকবার বউ বানাইবেন, কি হয়ে যাবে বউ? তাহলে খেলতে যাইব? ভাত পাকাইতো না? ভাত পাকাইব না? আমি যেটা বলি এটা শুনি, আপনার মা ফালাইতো কিনা এইটা কোন আগে ফালাইতো, তো ওনারে জিজ্ঞান যে মা কি লেগে ফালাইছো, এই ফতোয়া মা দিন, আমি না আমার তো ফতোয়া নিব এত সহজ। আমি বলতেছি যে আমার মা করতো না এটা কোন হাসের ফালাইতো না এগুলি সব ব্যক্তি যাওয়ার মধ্যে আছে, মা বোনদের জন্য আছে। আচ্ছা আমাদের কাপড়গুলি যে দোয় না,
আমার কাপড়গুলি দিল, আমারটা সব পা ময়লা হয়েছে, কিন্তু আমার নাতির কাপড়টা নাফা, একসাথে সব ভিজাইলো, এখন তো সবই নাফাক হয়ে গেল, এখন তো সবই নাফাক হয়ে গেল। এদিকে আমার বৌমা জানে, বৌমা তো জীবনে কাপড় ধোয় নাই, হ্যাঁ বিয়ার আগ মতো হ্যাঁ মায় কাপড় দিয়েছে, হ্যাঁ খালি এগি করছে কি রাগন কেন। তো এর যে গেল এখন হ্যাঁ সংসারে ফাঁকাইতেছে, কি ফাঁকাইছে, কি খাইলাম, এটা দিয়ে আবার শপথ নামাজ পড়ছি, নামাজ পড়ছি, হাত ধুইতে হইব সাবান দিয়া ধুয়ে নাই, আমার শাক কাটতেছে, ওই কাটছে সেই কাটছে। তো এই যে করের মধ্যে ছিল তেলগুলি সব শাকে গেছে, তা আমাদের বছরে কয় কেজি গু খাওয়া হয়, নারাজ হয়েছেন 1300 টাকা বলেন, হিসাব করছেন 1300 টাকা, কিন্তু এলেম তো শিখাইতেছে ভাই। আচ্ছা যত যাক আর বাড়াইতাম না, তাইলে আমাদের এলেম শিখা দরকার না মা বোনদেরকে শেখানো দরকার না এলেম শিখার সময় কোনটা, 7 থেকে 27 না জন্ম থেকে মৃত্যু, এর বিশ্বাস করছেন আপনারা? তাহলে আপনি চেয়ারম্যান ছিলেন 3 বার, আপনি অফিসার ছিলেন, আপনি এমপি ছিলেন 3 বার, এখন আধা ঘন্টা পরে যদি আলেম হয়ে যান, তাহলে আপনাদের ক্ষতিরে কি পারবেন না? বৃদ্ধ বয়সে আপনি হইতে পারেন, উপদেষ্টা হয়ে দেশ চালাইতে পারেন, এত ব্রেন আপনার, তো বৃদ্ধ বয়সে আপনি হাফেজ হইতে পারেন না? সাহাবায়ে কেরাম তো বৃদ্ধ বয়সে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে বৃদ্ধ বয়সে। আচ্ছা আবু বকরের বয়স বেশি না রাসূলের বয়স বেশি? শ্বশুরের বয়স বেশি হয় না জামার বেশি হয়? আমার দেখি হয়, হ্যাঁ। তো শ্বশুর জামার কাছে পড়তে এই উম্মতের বড় আলেম হয়ে গেছে। আপনার জামাই তো মুফতি সাহেব, আপনার জামার কাছে আপনি পড়েন, হ্যাঁ আমি শ্বশুর না, আমি ওর কাছে পড়ুন, দেন তো কারণ কি হেডেন এই তাকাব্বুরি অহংকার করেছি। আপনার ছেলেকে আলেম বানাইছেন, মুফতি বানাইছেন, কোন দিন বলছেন এই বেটা তোরা যে আলেম বানাইছিস, হাফেজ বানাইছি, আমার আগে কনস্টে সই কর, মার করছিল, তারপরে মানুষকে পড়াবি, এটা কি কোন কইছিলাম? আমরা কই নাই। আর ফোলায়ও সব লজ্জায় কয় না, বাবা আপনার আসেন আপনার সুরেরা সই করে দিই, লজ্জায় খায় কয় না। এখন কি জান্নাতে কেমনি যেমন আমরা এত লজ্জা কিনলে যা সাহাবায়ে কেরাম তো ঘরে গিয়ে শিখাইছে, নবীর কাছে শিখছে, ঘরে গিয়ে শিখাইছে, ঠিক না বেটি? এই ঘরে এই তালিমের কথা কইছিল না এই সমস্ত তালিমের কথা কইছিল? তো ঘরে এই তালিম না হচ্ছে আমার ছেলে আলেম, আমার ছেলে হেলিকপ্টার দিয়ে বয়ান করে এক জায়গা থেকে আরেক জায়গায়, অহংকার করি, কিন্তু আমি যে আলহামদুলিল্লাহ সই পারি না, এটা কি অবস্থা? আমার বউ পারে না, তো আমার এই ছেলে কি জবাব দিব যে তুমি তোমার বাপ মার চূড়াটা সই করলা না, আর তুমি দুনিয়ার মধ্যে কাঁপাইলা, 1 নম্বর প্রাইজ নিয়ে এলা, তো উনি কি জবাব দিবে? এই জন্য আমি ছেলেবেলদের বলতেছি, তোমরা যখন বাড়িতে যাবা তোমার বাপ মার চূড়াটাকে ঠিক করতে হইব, এটা তোমার দায়িত্ব, বুঝে আসতে পারি না? আমারও দায়িত্ব, ওনারও দায়িত্ব, কিন্তু আজকে এগুলি করি। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেন, খালাম্মা এত বড় আলেম কিভাবে হইলেন? ওই কেন আমার আব্বা কি আলেম ছিল না? আমার স্বামী কি আলেম ছিল না? কি বুঝেছে? আমার আব্বা নবীজির কাছে পড়তে আলেম হয়ে গেছে, বড় আলেম এই পৃথিবীর। আর আমি আমার আব্বার কাছে ঘরের মধ্যে পড়তে আলেম হয়ে গেছি। যখন আমি নবীজির কাছে স্ত্রী হিসাবে গেছি ওনার, তো আমি আমার স্বামীকে উস্তাদ বানাইছি, বানায়া সব বিষয়ে পিএইচডি করছি, সব বিষয়ে। হাদিসের লাইনে উনি সবচেয়ে বড় মুহাদ্দিস, ফিকহের লাইনে সবচেয়ে বড় মুফতি, আবার কোরআনের লাইনে সবচেয়ে বড় মুফাসসির। কারণ সাহাবায়ে কেরাম যেখানে আজকে গেছে এটা হল করার জন্য নবীজির ইন্তেকালের পরে কার কাছে গেছে? কার কাছে? জোরে কোন? কার কাছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার কোন বিদ্যালয়ে এলেম শিখছিল না, স্বামীর কাছে আর বাবার কাছে শিখছিল? কার কাছে শিখছিল? হ্যাঁ, তাহলে আমরা যারা এখন বয়স হয়ে গেছে স্কুল মানে মাসে যেতে পারবো না, তাহলে আমরা কি শিখতে পারি না? শিখতে পারি না। তো আমরা কই শিখলাম? কার কাছে শিখলাম? আমাদের ওলামায়ে কেরাম কম। আমি নিউজিল্যান্ড গেলাম, অস্ট্রেলিয়া গেলাম, তারা ওখানে থেকে বাংলাদেশে পড়তেছে, কেমন জানি পড়ে, এটা আমরা জানেন না। এখন বিজ্ঞান উন্নত যুগ, পয়লা ওখানে আনোয়ার ভাই আলেম হয়ে গেল গা, তারপরে এই দেলোয়ার ভাই এবার মেশকাত করতেছে, তার বড় বড় প্রফেসর, ওখানে বড় বড় শিক্ষিত তারা পড়তেছে। মেলবোর্নে আমাদের নরসিংদীর একজনে, তার বউ হলো ডাক্তার আর উনি হলেন ইঞ্জিনিয়ার। ওনারা 2টা ছেলে মাসে পড়াইবো, তো 2টা ছেলে হেত পড়ে। এখন উনি কইতেছে আমার কত নিমু, তো উনিও ওদের সাথে বসে পড়তে ছেলেবেলেদের 6 মাস আগে উনি হাফেজ হয়েছেন, যেহেতু উনি বয়েটের ব্রেন ভালো। এরপর 6 মাস পরে ছেলেরা হইল। এটা নিয়ে আমার মিষ্টি কইতেছে, আমরা মেলবোর্নে বয়ান করতে গেছি, মিষ্টি কি আমি যে ছেলেবেলেদের আগে মস্ত করতে পারলাম হুজুর এই শুকরিয়া, না করতে পারলে কি হইতো? কোলাবান কইতো বাবা তুমি পারলা না আমার লাগে।
এই লজ্জার লাগে মিষ্টি খাওয়াই, বুঝলেন? এখন 3 জনে পার্টি পেয়েছে আমাদের দেশের মতো কমি মাদ্রাসা হইতে 9টা দারুল উলুম আছে মেলবোর্নের মধ্যে। মেলবোর্ন কত 1 নাম্বার সিটি পৃথিবীর মধ্যে, 1 নাম্বার সিটি আমেরিকা না, এই মেলবোর্ন 1 নাম্বার সিটি হইতে কেমন সুন্দর কেমন স্বচ্ছ এটা আপনারা বুঝে দেখেন। এখন এরা বুঝবে, এরা বুঝবে, গুগলে দেন, আপনি গুগলে দেখেন যে 1 নাম্বার সিটি কোনটা, বুঝে আসছে ভাই? তো এই যে 1 নাম্বার সিটি হলো, এখানে 9টা দারুল উলুম আছে, বুঝে আসছে ভাই? তো এখন 3 জনের পার্টি নিয়ে বাড়িতেছে না, বিবি আর দরজা খুলে না, এই যে টক টক করতেছে, করে না। পোলাবানকে কয় মা খোলো না কেন? তোর বাপের জিগা আমার সময় দিব কেন 1 ঘন্টা, কারণ তোর বাপে যদি বয়েটে পড়া হাফেজ হইতে পারে, আমি মেডিকেলে পড়ছি, আমার ব্রেনটা কি কম নাকি? আমি তোর বাপের কাছে শিখবো। আচ্ছা ঠিক আছে, ওয়াদা করায় দরজা খুলছে। পরের দিন আইসে আমাদের রবিউল সৌদের কাছে যে কি আমার একটু তরগিবে দরকার, উনি এলএম শিখার জন্য নিয়োগ করছে, কি করা যায়? তো আর কারে ফাটাইবো, আমি যখন আসি সোল্লারে ফাটাইছে, তো আমি গিয়ে মার্শাল্লাহ তরগিবেটা দিলাম আর কি। দেওয়ার পরে খানা টানা ভালোই খাইলাম। আমি গত বছর আগের বছর মানে আমি মসজিদ নবীর মধ্যে আল্লাহ তাআলা এতেকাফ করেছি, এতেকাফে বসে ছাদের মধ্যে। হ্যাঁ আমার কাকে খুঁজা হ্যাঁ শুনছে যে আমি ইয়াতে আছি, মক্কা শরীফ আছি। মক্কা শরীফে পাই নাই, গেছে মদিনা শরীফ। মদিনা শরীফ ছাদের মধ্যে গিয়ে বার করছি। আমি কি ব্যাপার, আপনি এখানে এসেছেন? তো কিছু হাতিয়ে দিচ্ছি, আরেকটা প্যাকেট আছে। আমি প্যাকেট কি? ওই প্যাকেটটা হইলো ওই আপনি তোর গিফট দিয়েছিলেন, উনি তো 2.5 বছর হাফেজ হয়ে গেছে, 2.5 বছর হাফেজ হয়ে গেছে। তো এখন পুরো পরিবারটা হাফেজ হয়ে গেল, পুরো পরিবারটা, তাই না? একসাথে পড়তেছে বাংলাদেশের ওস্তাদ এবার তাইসির পড়তেছে। তাই আমি কই ছাড়তেন, সামনের বছরে আপনারা একসাথে পড়বেন না, 2টা ছেলে আলাদা পড়বে আর আপনারা স্বামী স্ত্রী আলাদা পড়বেন, কারণ কিছু মাসলা আছে একসাথে আপনারা পড়তে পারবেন না। বুঝার পরে এখন 2 ওস্তাদ ধরছে, 2 ওস্তাদ ধরে এখন সবাই এবার মিজান করতেছে, এবার মিজান করতেছে। তাইলে আপনি দেখেন সাহাবাওয়ালা জিন্দেগি হয়েছে না? বড় বড় প্রফেসররা, ডাক্তার, আর বিদেশে কথা কম কি, এই যে ইয়েতে গেলাম ময়মনসিংহ মাওলানা আব্দুল হাই সাহেব মাশাআল্লাহ পড়াইতেছে, এখানে 2 জন সচিব, এরা আলেম হয়ে গেছে। এখন এরা একটা করবো, আমি বললাম যে তুমি এটা পেপারে দিয়ে দাও, এরা সকল সচিব মহোদয় যারা রিটায়ার হয়ে গেছে তারা যেন বুঝে যে না, রিটায়ারের পরও মুক্তি হওয়া যায়, ডাক্তার মুক্তি হওয়া যাবে না। আর কি বুঝে দেন আমাদেরকে বলেন? তারপর হচ্ছে আমরা এলএম শিখেন না, ব্যাপারটা কি? আমরা রোজানা তালিম করতেছি এলএম শিখার জন্য, এরপর এলএম না শিখার যুক্তিটা কি দিবেন আপনি? এটা যদি হইতো যে 7 থেকে 27 এলএম কথা হইলো, আপনি মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা আরেকটা অফার আছে, যদি পড়তে মত এসে গেল আর আপনি পড়তে পারলেন না, তাহলে কি হবে? তাহলে ওয়াদা আছে যে আল্লাহ তাআলা আপনাকে ওলামাদের সাথে হাসর করাইয়া দিবেন। তাহলে এই অফারটা কি নিবেন না? আপনি ল্যাপটপ নিয়ে বসতেছেন, সময় দিতেছেন, কিসে সময় দিয়েছেন আপনি জানেন, কিন্তু এখান থেকে আধা ঘন্টা সময় যদি আমি কোনো হুজুরের কাছে পড়ি, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অস্ট্রেলিয়ার পরে আর কোনো দেশ নাই, এরপর পানি আর পানি। হ্যাঁ নাকি গেটনে গিয়ে আমি নামছি, নেমে কইছি ওই যে সাহাবী কইছিল না, ও পাবেন না যে এরপরেও যদি উপস্থিত থাকতো আমি দিন পৌঁছাতাম, তা আমি এটা কই আইছি। কিন্তু ওই জায়গা থেকে গেটনের রফিক ভাই সে বাংলাদেশে পড়তেছে, পইরা সে এখন সরকারি করতেছে। তো আমরা কোনায় মসজিদ, কোনায় মাদ্রাসা, ছাত্র নাই, ওলামাদের অভাব নেই। এরপরে আমরা কেমন হালকা জিম্মাদার হইতেছি, বারবার 3 চিলা দিতেছি। আমাদের এলএম শিক্ষা লাগতো না? বলেন, 1000 বার 3 চিলা দিলাম, আলেম হইলাম না, কি আলেমের মাকাম পামু? আমি পামু? পাইতাম না তো, কথা কয় না, ভাইব মনে হয়। এলে কিন্তু আমরা এরকম করতেছি। আমরা তো তবলিগে আইছি, এটাই বুঝলাম যে আমি আলেম হইনি না, এই যে আমার পোলাপানকে আলেম পড়াইতেছি, আমার পোলাপানকে আলেম পড়াইছি, তাই না ভাইয়া? নাতিটাকে হাফেজ বানাইতেছি। অনেকে কয় আমি নাতিটাকে মাসায় নিয়ে যাই, তাই না? এই জন্য উনি 3 দিন যেতে পারেন না, 3 দিন যেতে পারেন না। আচ্ছা, আপনি আপনার নাতিরে মাসায় নিলেন, তাই না? আলিফ বা তাসা শুরু করে দিল, বিসমিল্লাহ আউযুবিল্লাহ, গুনাহ কার মার কইছে, হের বাপ হের মার, আমি কি হইছে? এই ফস্তা মুনি মানছে কার? আবার আপনার দায়িত্ব মনে করেন, দায়িত্ব নাতির মাস নিয়ে যাই, নাতির মাস ধরার কারণ তো নাতির বাপের নাতির মার গুণা মারছে, আপনার কি? আপনি একরাম করছেন, একরামের সব পাইবেন। একরাম আপনার নাতিরে না করে যদি আমার ছেলেরও নিয়ে যান, তো ওই একরামের সব আপনি পাইবেন, নাতি দরকার নেই। ছেলেরও পারলেন, বউরও পারলেন, আমার নাতিরও আপনি পারবেন। কি আপনি দুনিয়া মধ্যে আসেন খালি হ্যাগর সহযোগিতা করার লাগে? আপনার কল্পনা এত ভুল, এই ভুলটা এরকম কেমন হইল? সারা জিন্দগি মানুষ চালাইছেন, বড় বড় অফিস চালাইছেন, আজকে আইসা এই বউয়ের কাছে আমি গোলাম হয়ে গেলেন। বাচ্চা পালতে কত টাকা লাগে দেখেন। আপনি অস্ট্রেলিয়া যান, যারা মাও চাকরি করে, বাবাও চাকরি করে, এই বাচ্চাটাকে পালার জন্য $600 লাগে।
$600 লাগে, তাও কম ছিল তখন, আমি গেছি 8 বছর আগে, নেবে এখন বাড়ছে। তা আপনি পোলা পাইলা নাতি পাইলা মনে করতেছে যে বড় খেদমত করে লিখতেছেন আপনি এখন মসজিদে সময় দেন, মসজিদে বেশ আশ্বাস করেন, চার্জ করবেন, আওয়াবিন মসজিদে করবেন, কোরআন তেলাওয়াত মসজিদে করবেন, না মসজিদে করবেন। একটা অভ্যাস ছিল রমজান মাসে, মসজিদে 2.5 ঘন্টা দেবেন, হ্যাঁ আসছে একসাথে ওর সাথে তো আপনি মুরব্বী হয়ে গেলেন। আর খানা খাওয়ার সময় মসজিদে যাইবেন, বাড়িতে যাইবেন, আর ঘুমানোর সময় বাড়িতে যাইবেন। তাইলে আপনার ইজ্জত বাকি থাকবো, আপনার সম্মান বাকি থাকবো, আপনার ইজ্জত আরো বাড়াই দেবো, ঠিক না ঠিক বলেন আপনারা? আর যদি ঘরে বসে থাকেন তো এই বুড়িরা মরে না, ক্যাটকেট করে না, মরতারে না, এটা বুড়িও কইব, বউ মারাও কইব। এই বুড়িটার লাগে আমরা শান্তি পেতেছি না, বিষ খাওয়া মেরে লাগে, বিষ খাওয়া মেরে লাগে এ বলুন। অথচ আপনার উসিলা এই গড় হয়েছে, আপনার উসিলা শত বিঘা জমি হয়েছে, আজকে তারা আপনার মত চায়, আপনার ঘরে টাকা দেন না, তারা বৃদ্ধাগারে পাঠাইছে, বাংলাদেশ আজকে বৃদ্ধাগার হয়ে গেছে, খবর আছে আপনাদের। তারপরও আপনার নাতি মায়া, ছেলের মায়া, ছেলের MA পাস করাইছেন, আবার তার চাকরি দিচ্ছেন, আবার এখন খাওয়াইতেছেন, এটা আপনার এটা জিম্মাদারি ছিল? শরীয়ত কি বলে? শরীয়ত তো বুঝলাম না, শরীয়ত কি বলে? তাকে কতদিন পর্যন্ত তার হেল্প করবো আমি, আমার ছেলের কতদিন হেল্প করবো, আমার বউ আমার থেকে কতটুকু পায়, আমার মা কতটুকু পায়। আপনি 30,000 টাকা বেতন পান, এই 30,000 টাকার মধ্যে মা কত পাবো, আমার বাপ কত পাবে, আমার ভাইয়ের কত পাবে? কোনোদিন কোনো মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করছি? মরার পরে তো ওয়ারিশি আছে, যে ছেলে দোয়ানা আর মেয়ে একানা আর বিবি কত পাইব, আছে না নাই? তো মরার আগের ওয়ারিশিটা কই, মরার আগের সাব্যস্তটা কই, শরীয়ত কি বলছে এটা লিখতে শিখতেছে, শিখতেছেন। এই জন্য আপনার বিয়ে করতে পারতেছেন না, বিয়ে করতে পারতেছেন না, এজাজত আছে, 4 বিয়ে বলতে আছে। তাহলে কোটি টাকার মালিক, আপনি 4টা ঘর বানায়া, 4টা গাড়ি কিনা, 4টা আপনার ড্রাইভার দিয়া 4টা বিয়ে করলে আপনার কি অসুবিধা আছে? আর আপনি যদি 4 বিয়ে না করে কোটি হইয়া তা মেয়েদের সংখ্যা যে বেড়ে গেল, এদেরকে জিনা থেকে কেনা পাওয়া না। তা আমাদের তবলিগ, আমাদের মাহফিল, আমাদের পীর, আমাদের বুজুর্গ এত কিছু করেও তো আমাদের দেশে দ্বিতীয় বিয়ে করা এখনো পর্যন্ত সমাজে আসে নাই। আমার মেয়ে যদি আজকে আমার মেয়ের যেমন যে দিদি বলে আমি যেটা পছন্দ করতাম না, তাই এই আয়াতের মধ্যে ইমান আইছে, আমার বিয়ে যদি এই আয়াতকে না মানে সে কি মুসলমান হবে? তো কি করলাম? মহাশারত বানাইতে পারলাম না, কি করলাম তাহলে আমরা? হ্যাঁ, আমি সুদান গেলাম, সুদানে যাওয়ার পরে এই দেশে আসতে 7-8 বার সময় লাগেছে। আমার সুদানে আমরা গেছি 3 জন ওখানে ইস্তেমা করতে। তো কয় কালকে আমার ছেলের বিয়া, তোমরা 3 জন যাইবা। আমি হ্যাঁ যাবো, অসুবিধা কি খাওয়া দেখাইতে। তো ছেলের বিয়ে গেলাম, খাইলাম, খাই বললাম গেলাম তার সাথে দিয়েছি, কেমেরুন দিয়েছি, ওখানকে ইস্তেমা করে আবার এদের জোরে আসছি। আসার পরে কালকে আমার বিয়ের আপনি যাইবেন। আপনার বিয়ে মানে 3 বউ আছে, এখন আমি এটা 4th বিয়ে করতেছি। আমি 3 বিয়ে করতে কেমন হইব? আমার 3 বউ ওই 4th বউকে সাজায় আনার জন্য যাইবো, আর আমার 10 জন ছেলে আছে, 9টা বিয়ে করছে, এই 9টা বউ যাইবো। এই পরিস্থিতি আমার দেখতে হইব, ভিডিও করতে হইব, কারণ আমাদের দেশে নিয়ে এটা দেখাইতে হইব। এটা লাগে আমি গেলাম, আমরা 3 জন গেছি, 2 জন এত দিয়েছে আর আমি এখন আসছি, বুঝতে ভাই? তো এখন গিয়া দেখলাম অবস্থাটা, এই বিবিরে যখন গাড়িতে উঠাইবো তখন ওনার 3 বউ এই বিবিটারে গাড়িতে উঠাইতেছে, আর বাকি যে 9টা মানে একটা মিছিল আর কি পিছনে দাঁড়ায় রয়েছে, এরা হইলো ভূতের বউ। এই যে একটা সমাজ কায়েম করলো, তাদের মধ্যে ঘৃণা নাই, পিত নাই, কিচ্ছু নাই, তারা সুন্দর করে। এই বাড়ি কি আর ঝগড়া হইব? যদি বউ আরেক বউ বিয়ে করায় তাহলে কি ঝগড়া হইব? এই যে গত বছর আমরা গেলাম, থাইল্যান্ড গেলাম, মালয়েশিয়া সাবা সারোয়া, যারা কাজ করেন বুঝলেন, সাবা সারোয়া গেলাম। সাবা সারোয়াতে মসজিদে নিয়ম আসা বলতেছে, আমার তো দ্বিতীয় বিয়া, আমার বিবি পছন্দ করে উনি আমার জোর করে করাইছে। তাহলে এখানে কোনো অসুবিধা ছিল? তা আপনি এই কথা যে আমি বললাম, এটা কি বিয়ে করবার লাগে বলছি না আগে এলেম হাসিল করার কথা বলছি? আগে বুঝটা হাসিল করা বলছি। বুঝ হাসিল না করলে তো বিসমিল্লাহ আল্লাহু আকবার করবো, জব করে নেবো আপনার। আর আপনার বউ যদি আপনার করায় তাহলে কি বিসমিল্লাহ আল্লাহু আকবারের কোনো সন্দেহ থাকে? তো কেন হলো না? আমরা মুসলমান না? সৌদি আরব যে মুসলমান হয়, আমরা কি মুসলমান? এরা চেষ্টা করতে পারে, আমরা চেষ্টা কেন করতে পারি না? আর সুদান, সোমালিয়া এরা তো আমার চেয়ে গরিব, এরা হইতে পারে, আমরা করতে এগুলি কোনো চিন্তা করছি কোনোদিন? তো আমরা কি খালি 6 নম্বরের মধ্যে বয়ান করলে আমরা জানতে যাবো না? শরীয়ত বিধি নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, ইবাদত মুআমালাত মুআশারাত নাই। ভাই গো, এই কথাগুলি অনেক লম্বা করে বলছি, আপনারাও খুশি, কেউ ঘুমাইতেছেন না, বিজয় আমি কিছু লম্বাই করছি, মাফ করে দিয়েন।
বুঝে আসছে ভাই? 6:30 ছেড়ে দেওয়ার কথা ছিল, একটু লম্বা করছি ভাই। এতে করে কি আপনার চিন্তা করবেন একটু ইনশাল্লাহ? এই মজমাটা একটু চিন্তা করবেন ইনশাল্লাহ? পুরা দিন আমাদের জিন্দিগি আসা দরকার না দরকার না? আমাদের এলেম শিখা দরকার না দরকার না? আচ্ছা, আপনারা যে এই সলাতুল তসবিহ পড়ছেন, তারপরে তাহাজ্জুদ পড়ছেন, বাড়িতে যাওয়ার পরে পুরাটা বছর এর মধ্যে থাকার নিয়ত আছে না ইনশাল্লাহ? থাকবো ইনশাল্লাহ? আচ্ছা ভাই, ভাই আমরা যে আখলাক, আমরা যে খেদমত করছি, ওই বাড়িতে গিয়ে মার খেদমত করবো, বাপের খেদমত করবো, এগুলো পারতাম না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, এই 3টে চিল্লা দিলাম, আর যারা আমরা তলেবে এলেম আছি এতটুকুই যথেষ্ট না? আরো সময় দেওয়া দরকার? তাহলে ওলামা একদম সাল লাগাবে না? সাল কেন লাগাবে জানেন? ওই ডাক্তাররা 18 বছর পড়ার পরে 1 বছর ইন্টারনি, যেটা প্রথমে বইলাইলাম না, ইন্টারনিতে গিয়া কিভাবে পেট কাটতে হয়, কিভাবে সিলাইতে হয়, কিভাবে ফুসিং করতে, এগুলি শিখে, কি রোগের কি ওষুধ নির্ণয়, এগুলি শিখে। তাহলে এই 18 বছর পরে 1টা বছর যে হইলো, এটা কি 18 বছরের পরে দরকার না দরকার না? যদি কেউ ইন্টারনি না করে তাহলে পূর্ণ ডাক্তার হইলো সে? হইলো না। তা আমরা যদি 18 বছর লেখাপড়ার পরে এই মালুমাতকে মামুলাত বানাইতে পারলাম না, শরীয়তকে তবিয়ত বানাইতে পারলাম না, আমলকে তাহসিন করে তাকমিলের দরজায় পৌঁছাতে পারলাম না, আমল দিয়ে আল্লাহর খাজানা থেকে লেনেওয়ালা বললাম না, তাহলে কি পুরো আলেম হইলাম আমি? হ্যাঁ, আমাদের বুজুর্গ যারা আছে বড় বড় মাসাত করেছেন, ইনারা তো আমল করে মানুষকে মোস্তাকার করে আনে। তাহলে ওই বেড়া একটা মসজিদ বানায় দেয়, উনি দালান্ডা বানায় দেয়, উনি সাফ করে দেয়, করে না? ঠিক না বেশি? তাহলে এরকম যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা যেখানে যাবো ওখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, কানকা হবে, হবে না হবে না? মসজিদ হবে, মাদ্রাসা হবে, কানকা হবে না হবে না? আপনি মুক্তাদা হবেন, আপনি যদি এই ডিস্ট্রিক্টের ডিসি না, কিন্তু ডিসি আপনার কথায় চলবো, আপনার কথা ছাড়া চলতে পারবো না। ঠিক না বেশি? কারণ জনগণ আপনার সাথে, জনগণ আপনার কথা শুনে, আপনার ডাক দিলে হাজারো কোটি মানুষ এসে যায়। কেমন? তাহলে কি আপনার দাম বাড়লো না কমলো? তাহলে আপনি মুকুটবিহীন বাদশা হলেন, মুকুটবিহীন বাদশা। তো আমরা চাই মুকুটবিহীন, আমরা পথ চাই না, আমরা মুকুটবিহীন বাদশা হতে চাই, আর মুকুটবিহীন বাদশা বানাইতে চাই। তাহলে আপনার কি তৈরি আছেন ইনশাআল্লাহ? তাহলে যারা তলেবে এলেম আছেন, আপনাকে নিয়ত করবেন যে আমাদের একটা শেষ হওয়ার পরে, আমাদের কেমন দাওরা শেষ হওয়ার পরে একটা সাল আমরা লাগাবো, বুঝে আসতে ভাই? যেন আমার জানা জিনিসটাকে মানায় পরিণত হয়ে যায়। এটা ভালো হবে না ভাই ইনশাল্লাহ? এই কথাটা বুঝাইবেন। আর আপনাদের সাথে যারা আছে মাসে যাওয়ার পরে তাদেরকে এইগুলি বুঝাই তাদের জেহান মানাবেন। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে দাওরায় গিয়ে দেখবেন যে আপনারা সবাই আল্লাহর কাছে আসতে পারবেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, যারা 3 চিল্লা দিচ্ছেন, বছরে 3 চিল্লা দিবেন, এরকম কারা হাত তুলেন তো দেখি, হাত তুলেন। বছরে 3 চিল্লা দেওয়ার নিয়ত করেন তো দেখি, বছরে 3 চিল্লা দেওয়ার নিয়ত। আল্লাহ কবুল করেন, আল্লাহ সবার হাত কবুল করে। ভাই যারা তলেবে এলেম আছি, আমরা পারে ঘর করে সাল লাগামো, কারা নিয়ত করেন তো দেখি, একটু নিয়ত করেন, হাত তুলেন, নিয়ত করেন। আচ্ছা ভাই, নামা এই নিয়তের ব্যাপারে একটা কথা বলতেছি। আমাদের মাওলানা মুসাবিল হক সাহেব ছিল লোহাগাড়া, বুঝছেন? উনি হাঁটাহাঁটি করতেন, অনেক লম্বা ছিলেন, লম্বা মোটা সোটা, তখন তো এত লম্বা ছিল না। পাঠান গেছে একটা জমাত, পাঠানের জমাত, তো পরে গিয়া দৌড়ছে চাপ দিয়া, কয় মাওলানা মৌলভী নিয়ত করলো। হ্যাঁ, উনি কইতেছে হ্যাঁ যে সাপ দিছে, আমি ভয়ে কইছি নিয়ত করছি, নিয়ত কাটলিয়া কিয়া পুরা আলমকে নিয়ত করো। পরে আরেক সাপ দিছে, এই সাপের ভয়ে হ্যাঁ পুরা আলমের নিয়ত করছি। আসলে কিন্তু বুঝে অনেক কিছু নেই, কইছে মুখে কইছে। এরপর আল্লাহ তাআলা ওনাকে আমাদের বাংলাদেশের শোরা বানাইছেন। কেমন? উনি আমির ফয়সাল হয়েছেন এবং বাংলাদেশের মধ্যে 60 থেকে 65টা দেশ সফর করে উনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন। উনি বলতেন আমাদেরকে যে ওই যে নিয়ত করছিলাম, পাঠানের চাপ দিছিল, নিয়ত করছিলাম, ওই নিয়তের বদলে মনে হয় আল্লাহ আমার কবুল করছে, অন্যথায় আমার কোনো আমল নাই এতগুলি দেশ সফর করার জন্য। ইনি বিন বাজের কাছে, সৌদিওয়ালারা আগে এটাকে বেদাত মনে করতো, সব উড়াই দিছিল। তো বিন বাজ সবচেয়ে বড় আলেন তাদের, ওনার কাছে উনি গেছেন গাছের মধ্যে গিয়া, ওনাকে বুঝাইতে পারছেন যে না, এই কাজটা বেদাত না, এটা ভালো। এই ওলামাদের মেহনত উনি। জর্দানে উনি গেছেন, তখন কারো কোনো দাড়ি ছিল না, কোনো ইমামের দাড়ি ছিল না। উনি ইরিফেতে যাওয়ার পরে ওনাকে ইডালতেছে, কয় জাল ইহুদি মানে পাগড়ি টুপি, এটা ইহুদিদের লেবাস। আর আমি গেছি 2002-এ, যাওয়ার পরে 2টা মসজিদে ইমাম পাইছি মানে দাড়ি ছাড়া, আর বাকি সবগুলির মধ্যে দাড়িওয়ালা। এই তবলিগের বরকত হলো এইটা, বুঝে আসছে ভাই? ফ্রান্সে একটা মসজিদ ছিল না, এখন ফ্রান্সের মধ্যে 5000-এর ঊর্ধ্বে মসজিদ আছে। স্পেনের মধ্যে একটা মসজিদ ছিল, আজকে শুধু মুর্সিয়ার মধ্যে যেটা আপনার আমাদের মসজিদ যেটা, হ্যাঁ, ওই মুর্সিয়ার মধ্যে
বুঝতে পারছেন? এই মুসিয়ার মধ্যে 900 মসজিদ আছে, তার মধ্যে 500 মসজিদের মধ্যে 5 কাম পুরো আছে। তাহলে এই কামের দ্বারা পুরো পৃথিবীর মধ্যে আলোড়ন হইতেছে, কেমন বয়স করা হাফেজ আলেম হইতেছে। তাহলে এই মেহনতটা করা দরকার না দরকার না? এর কি শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়া ব্যাপী, পুরো দুনিয়া ব্যাপী। এবং সহজ না কঠিন? সহজ। আলেম হওয়ার জন্য আর কিছু ছাড়া লাগবে না, আপনি একটু সময় দেন, দিয়ে দিয়ে আমাদের যে 6টা সিফত আছে, এই 6টা সিফতে পরিপক্কতায় পৌঁছি আমরা। পরিপক্কতায় পৌঁছলেই দিন পুরো হয়ে গেল। 6টা সিফত তো পুরো দিন না, পুরা দিন না। এই 6টা সিফতের উপর জিন্দিগি আসলে দিনের উপর চলা সহজ হবো। আর দিন কোথায়? কোরআন সুন্নাহ ফেকা, কোরআন সুন্নাহ ফেকা। আর কোরআন সুন্নাহ ফেকা শিখতে পারলাম না, আমি দিন কি আনবো? দিন কি আনবো? বুঝে আসছে ভাই কথাটাকে? আমি বুঝাইতে পারলাম? তাহলে আপনারা কি নিয়ত করছেন? ইনশাল্লাহ নিয়ত করছেন না এমনি করতেছেন? মিশামিশি করেন না তো? আচ্ছা, মিশামিশি করেন না সবাই, ঠিক আছে ইনশাল্লাহ নিয়ত করছেন। এখন আপনারা একটা কাজ করেন, 2 মিনিট, এর চেয়ে বেশি আমি চাবো না। এই যে কথাগুলি বললাম না, একটু মোজাকারা করেন। আপনি শুরু করে দেন, আপনি শুরু করে দেন, শুরু করে দেন। এই যে তাকরার করতাম না আমরা, এই তাকরাটা শুরু করলো। কি কি বুঝলাম এই কথার মধ্যে, কি কি বুঝলাম? এই 2 মিনিট চাই আপনাদের কাছে। আর না বুঝতে এখন তশকিল হবে ভাই। যারা আল্লাহ রাস্তায় যাবেন তারা নাম লেখাবেন। এখন হালকা মানে কথা বলেন, হালকা মানে কথা বলেন। এই 2 মিনিট চাইছি আপনাদের, 2 মিনিট। শুরু করেন না কথাগুলো, শুনছেন না কথাগুলো। এই অন্য কিছু না, এখন অন্য কাম না, এখন আপনি দাওয়াত দিবেন 3জন 4জনই হালকা বানানো। সাহাবীর একজন বলছেন, চলো কিছু দিন ইমান আনি। প্রশ্ন করেছে কেমনে? তুমি কিছু কথা আমি শুনি, আমি তুমি যে বলে শুনবা। সবাই দাওয়াত দিবেন, ছোট ছোট হালকা বয়ন তো শুনছেন। এখন ওই আলোকে কিছু কথা বলবেন, ছোট ছোট হালকা, 3জন 4জন, 3জন 4জন, যাতে প্রত্যেক কথা বলতে পারেন। যার শুনছেন তাই বলেন। ভাই এখানে 2টা হালকা হবে। ও ভাই এটা বড় মজমা হয়ে গেছে। ভাই আপনাদের ভাগ করেন, 3জন 4জন, 4জন না।